السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সকলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. মোহাব্বতের সাথে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله একটু মহব্বতের সাথে বলেন লা ইলাহা। এই রাতে থেকে আর জোরে আপনারা বলতে পারবেন না, এটি আমার ধারণা। রাত অনেক হয়েছে, আপনারা ক্লান্ত মানুষ, অনেকেই ঘুমিয়ে গেছেন, ঘুম ধরছে নাকি? আপনারা খুব আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, যত পারেন গোপনে চলবেন, বিপদ যাতে আপনাদের কাছে না আসে। কি বলেন, ঠিক কি না? কি ঝামেলা দরকার, ঝামেলা না দরকার কি? কালেমা পড়তে গিয়ে যদি আপনারা
বিপদে পড়েন, আমি ইকরামুল হক আপনাদেরকে বিপদে ফেললে, আমি তো বিপদে ফেলার জন্য আসিনি, কি বলেন? অতএব কালেমা পড়ে যদি বিপদ হয় তাহলে কেন পড়বেন? এজন্য খুব ধীরে ধীরে গোপনে যত আসতে পারেন পড়তে থাকেন। এখানে তো যারা উপস্থিত হয়েছেন সবাই তো মুসলমান, স্বীকার করতে পারলেন না বোধহয়, সন্দেহ আছে আপনাদের? তো কথাতে স্পষ্ট হচ্ছে না কেন? আমরা কি মুসলমান? যারা বলছে না তারা কি? একটু আওয়াজ দিয়ে বলেন না, এটা নিজেদের সাক্ষ্য। আমরা মুসলমান কিনা বলেন? কালমা জানি তো ইনশাল্লাহ? পড়লে অসুবিধা হবে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে তো ইনশাল্লাহ? একটু মোহব্বতের সাথে বলেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কতদিন ডাকবেন? আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কেন ডাকবেন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে না লাহি, মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। পড়েন আলহামদুলিল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে না লাহি, মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি, ঠিক না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, অমন আবার তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আবার তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। ওই আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক ঐতিহ্যবাহী দিনাজপুরের খানসামা উপজেলাধীন মণ্ডলপাড়া চান্দিনা দারুস সালাম হাফেজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত পঞ্চম বার্ষিকী ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, গড়গ্রাম মাঝপাড়া মিফতাহুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব আলহাজ ইউনুস আলী সাহেব, প্রধান অতিথি বরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবক, বাংলাদেশ আওয়ামী লীগ খানসামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শফিউল আজম চৌধুরী লায়ন, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা শুনে ধন্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নায়েব রাসূল, অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম, প্রিয় ভাই,
হাফেজ মাওলানা আব্দুল হাকিম জিহাদি সাহেব এই দ্বীপের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনে ধন্য করেছেন। লালমনিরহাটের জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব। গতকালকে কথা শুনিয়েছেন মাওলানা ফাহাদ বিন বাদশা, কথা শুনিয়েছেন মাওলানা আব্দুর রশিদ সরকার। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে ধন্য করেছেন অধ্যাপক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে যারা কথা বলেছেন, বলছেন, বলবেন, আল্লাহ তাআলা সকলের মেধা, যোগ্যতা, কণ্ঠ গোটা দেশ, গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, দেশ গড়ার কারিগর, সম্মানিত যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, পর্দার আলোকমান অবলা সরলা, সম্মানিত মা ও বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, খানসামার পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, গভীর রজনীতে শুকরিয়া জ্ঞাপন করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা একান্ত দয়া করে, মায়া করে এই জনপদের লক্ষ মানুষের ভিতর থেকে বাছাই করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ডাকে এখানে আসার, বসার, দুটো কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না নারাজ? সবাই খুশি। কারা কারা খুশি হয়েছেন একটু আল্লাহকে হাত দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুশি তো এই কারণে এখানে এসেছে যারা ধন্য মানুষের সারিতে, কামিয়াবির সারিতে যুক্ত হয়েছে, তারা পড়েন আলহামদুলিল্লাহ। এখানে আসে তারা সৌভাগ্যবান, যারা আসতে পারে না, যারা কপাল পোড়া, তারা কথা বলেন ঠিক কিনা? এখানে আসা, বসা, এই কথাগুলি মনোযোগ দিয়ে শোনা এবং ওই শোনার উপরে টিকে থেকে ইবাদত করা নিঃসন্দেহে একটি জটিল, কঠিন সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গ্রহণ করবে যারা মুসলিম মায়ের খাঁটি সন্তান, তারাই মুসলিম। কথা বলেন ঠিক কিনা? শুনবে, বুঝবে, মানবে না যারা, মুনাফিকের তালিকায় নাম চলে যাবে তাদের। কথা বলেন ঠিক কিনা? শুনবে, বুঝবে, মানবে না, মানতে দিবে না, কাফেরের গোষ্ঠীর তালিকাভুক্ত হবে তারা। কথা বলেন ঠিক কিনা? জাতি তিন ভাগে ভাগ। কয় ভাগে ভাগ? একদল লোক শুনে, বুঝে, মানে, এরা হলো মুমিন। পড়েন আলহামদুলিল্লাহ। একদল লোক শুনে, বুঝে, মানে না, এরা হলো মুনাফিক। আরেক দল লোক শুনে, বুঝেও না, মানেও না, মানতেও দেয় না, মানতেও চায় না, এরা হলো কাফির। কথা বলে ঠিক কিনা? এমন মানুষ এই সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আপনারা এই তিন শ্রেণীর কোন শ্রেণী হবেন? আজকে আপনারা এই তিন শ্রেণীর কোন শ্রেণী হবেন আপনাদেরকে বেছে নিতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ মাহফিল আসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি। শত কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা, বিশ্ব নেতা, যার উপরে নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন, যিনি ছিলেন এই পৃথিবীর সফল সেরা রাজনীতিবিদ। পড়েন আলহামদুলিল্লাহ। যিনি ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি, যিনি ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারপতি, যিনি ছিলেন এই পৃথিবীর সফল সেরা রাষ্ট্রপতি। পড়েন আলহামদুলিল্লাহ। ডেকেছিলেন গোটা পৃথিবীর মানুষকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বিজয় যদি পেতে চাও, বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চাও, এক আল্লাহর আইন মেনে নাও। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয় গোটা দুনিয়া তার হয়ে যায়। যেই রাসূল এই আহ্বান করে বিশ্বের মানুষকে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে এটি কোরআন ভিত্তিক সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক পৃথিবী গড়ে দিয়েছিলেন, যেখানে ছিল না চুরি, ডাকাতি, খুন খারাপ, রক্তপাত, জেনা, ব্যভিচার। বন্ধ হলো অন্যায়, সত্য, হানাহানি, কাটাকাটি, মারামারি থেমে নারী পেল মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক পেল শ্রমের ন্যায্য অধিকার,
শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অসহায় মানবতার মুখে হাসি ফুটিয়েছিলেন যে রাসূল, যে নেতা, তার প্রতি ভক্তিভরা দুরূদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতরে যত মানুষ আছেন বাইরের থেকে বেশি মানুষ, কি বলেন ঠিক কিনা? কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আগামীতে যদি বেঁচে থাকেন আর এই মাহফিল হয়, মাহফিলের সীমানার ভিতরে কোনো চা স্টল, কোনো মিষ্টির দোকান আপনারা বসতে দেবেন না, কি বলেন ঠিক কিনা? এটি কি বাজার? এখানে তো মেলা বসিয়েছেন আপনারা, হাজার হাজার মানুষ ওই মেলায় মত্ত, কি নারী, কি পুরুষ, কি যুবক, কি তরুণ, কি বৃদ্ধ, হাজার হাজার মানুষ রাস্তায় চলাফেরা করে। ওই যে সামনে দেখেন গ্যাদারিং করে তারা বাজার করছে। শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। শয়তান বলেছিল কোরআন কাউকে শুনতে দেওয়া হবে না, ফিরাতে যদি চাও ওয়াল গাউফিহি, বাধা দাও, গন্ডগোল করো, হট্টগোল করো, যাতে করে মানুষের কর্ণকুহরে আল্লাহর কালাম পৌঁছতে না পারে, কি বলেন ঠিক কিনা? এই মেলাগুলি বসিয়ে তো আপনারা শয়তানের এজেন্ডাই বাস্তবায়ন করছেন। এজন্য রাত গভীর হয়েছে, আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ভাইরা বাইরে চলাফেরা করছেন, মন যদি চায় আপনি ভেতরে এসে বসতে পারেন, আর একান্তই যদি মন না চায় তাহলে আপনারা এই মুহূর্তে বাইরে হাঁটা চলা বন্ধ করে আপনারা বাড়িতে যেতে পারেন, কথা বলেন ঠিক কিনা? কর্তৃপক্ষের অনুরোধ করে বলবো আপনারা দোকানগুলি বন্ধ করে দেন, স্টলগুলি বন্ধ করে দেন। অনুরোধের সাথে এত রাত আর দোকানদারি করার কোনো প্রয়োজন নেই, কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে মুসলমানদের এই উদাসীনতার কারণে। আজকে কোরআনের এত সুন্দর মাহফিল লাগিয়ে জান্নাতের পরিবেশ তৈরি করে এটি উশৃঙ্খল পরিবেশ দেওয়ার জন্য আমরাই সুযোগ সৃষ্টি করে দিয়েছি। এর জবাব দুনিয়াতে না হলেও আখেরাতে আমাদেরকেই দেওয়া লাগবে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য অনুরোধ করে বলবো আপনারা ভিতরে চলে আসুন, রাত অনেক হয়েছে। আমি খুব লম্বা বক্তৃতা আজকে আপনাদেরকে শোনাবো না, কারণ আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। শুনতে এসেছি কোরআন, কার বাণী? আরো জোরে বলেন, কার বাণী? সন্দেহ আছে তো? সন্দেহ নাই? নির্ভেজাল এই পৃথিবীতে একমাত্র কিতাব যার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, পড়েন আলহামদুলিল্লাহ। এটি কোনো আলেমের বক্তব্য নয়, এটি কোনো নবী রাসূলের বক্তব্য নয়, এটি স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য এটির নাম হয়েছে কালামুল্লাহ, এটি আল্লাহর কালাম। লা রাইবা ফিহি, লা শাক্কা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নেই, পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে, পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন থেকে যারা কথা বলে তারা কোন কথা বলে? আমান আমিলা বিহি উজরা, এই কোরআন থেকে যারা আমল করে তারাই পুরস্কৃত হবে আল্লাহর কাছে, তারাই প্রতিদান পাবে, পড়েন আলহামদুলিল্লাহ। আমান আদালা বিহি হাকামা, কোরআন থেকে যারা বিচার করে তারাই সঠিক সুন্দর সুবিচার করে, পড়েন আলহামদুলিল্লাহ। আমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে তারাই সঠিক সুন্দর পথ মানুষকে দেখাতে পারে। কোরআন ছাড়া পৃথিবীর মানুষকে একটি সঠিক পথ দেখাতে কেউ পারবে না, কথা বলেন ঠিক কি? অতএব কথা যদি হয় কোরআনের, দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে। রাজি আছি না নাই? যারা বলেন রাজি আছি না নাই? কোন তন্ত্র মন্ত্র মানব রচিত আইন মুসলমান মানতে পারে না, তাদের জন্য হারাম। আপনি আলাদা কোনো দিন, আলাদা কোনো ইজম তৈরি করতে পারেন না, অধিকার আপনার নেই। আপনাকে নতুন এই ছেলেরাই, এই বাবারাই, এই যে কি কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা, নতুন কোন আদর্শ তৈরি করার কোনো সুযোগ নেই, নতুন কোন দিন তৈরি করার কোনো সুযোগ নেই। এটি মোকাম্মাল নিজামে হায়াত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইসলাম, পড়েন আলহামদুলিল্লাহ। মনোনীত করে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র চূড়ান্ত মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলামের বাইরে আপনি থাকতে পারেন না। যদি আপনি এর বাইরে যান, আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম বাদ দিয়ে তুমি যদি আর কোনো কিছু গ্রহণ করেছো, তোমার কোনো কিছু আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। তার মানে ইসলামকে যারা জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে নাই, ইসলামকে যারা সমাজনীতি, রাজনীতি, অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে পারে নাই, ওদের নামাজ, রোজা, হজ, যাকাত, ওদের দান, সদকা, কুরবানি,
কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আপনাদের সবার চাইতে ভদ্র মানুষ ছিলেন। এখানে যত মানুষ বসে আছেন, আমার বিশ্বাস, আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আপনাদের থেকে হাজার হাজার গুণ বনে ভদ্র মানুষ ছিলেন। দাড়ি ছিল সুন্নতি, টুপি ছিল সুন্নতি, পাঞ্জাবি ছিল সুন্নতি, কিন্তু ইসলামের অ্যান্টি একটি আদর্শ দিন গ্রহণ করে নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে কবরে গেলেও জাহান্নামের সর্বনিম্ন জায়গাটা করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব ইসলাম বাদ দিয়ে যদি আর কিছু আপনি গ্রহণ করতে চান, আল্লাহ পাক বলছেন এটা কবুল হবে না, তুমি ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাবে। আদর্শ হিসাবে কোন আদর্শ আপনি মানতে পারেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র আদর্শ, একমাত্র অনুকরণীয়, অনুসরণীয়, গ্রহণীয় আদর্শের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আদর্শ নেতা মানতে হবে, তাকে বাদ দিয়ে আর কোনো নেতার নেতৃত্ব মুসলমান মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব, রসুলকে নেতা, কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিতে পারলেই এ জীবন হবে সুখময়, লাভময়, কল্যাণময়। মৃত্যুর পরেই প্রশ্ন হবে মার রব্বুকা, দুনিয়ায় থেকে তুমি কার আইন মেনেছ, কার বিধান মেনেছ। মা দীনুকা, জীবন আদর্শ হিসাবে পৃথিবীতে কি মেনেছ, তোমার রাজনৈতিক দর্শন কি ছিল। তুমি যে নামাজ পড়েছো, রোজা করেছো, তুমি যে সমাজ গড়েছো, রোড করে দিয়েছো, রাস্তা করে দিয়েছো, এতিম পালন করেছো, বিধবাদের কর্মসংস্থান করে দিয়েছো, তুমি যে মসজিদ বানিয়ে দিয়েছো, মাদ্রাসা বানিয়ে দিয়েছো, খানকা বানিয়ে দিয়েছো, সরাইখানা বানিয়ে দিয়েছো, কার আদর্শে, কার আদলে, কাকে খুশি করার জন্য এগুলি করেছো? এগুলি কি রসুলের নেতৃত্বে হয়েছে, রসুলুল্লাহর আদর্শে হয়েছে? আপনি যদি বলতে পারেন আমি রসুলের জন্য করেছি, সেদিন নাজাত পেয়ে যাবেন। আর যদি আপনার নেতাকে খুশি করার জন্য করে থাকেন, বিশ্বাস করেন সেদিন বিপদ হয়ে যাবে। এজন্য সকল কর্মকাণ্ড হবে ইসলাম ঘেরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন মুমিন ততটুকুই বলতে পারে। একজন মুমিনের কথা হলো এই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? একজন মুমিন শুধু বলবে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, জীবন মানে আমার জীবনের যা কিছু রয়েছে, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, বিচার নীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যা কিছু হবে মাওলার দেখা বিধান কোরআন অনুযায়ী হবে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সোনা দুনিয়ার গোলাম, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যে কিতাব দিয়েছি, এই কিতাব দিয়ে যারা বিচার ফয়সালা করতে পারে না, বিচার মানে শুধু কোর্টের বিচার না, ব্যবসা বাণিজ্য করবেন, লেনদেন করবেন, রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, আল্লাহ যে একটা ব্যবস্থাপনা দিয়েছে, কোরআন থেকে যদি আপনি আইডেন্টিফাই করতে ব্যর্থ হন, আল্লাহ পাক বলছেন তারা কাফির, তারা জালিম, তারা ফাঁসি। বক্তব্য কার? জানেন বক্তব্য কার? আমার ভাইয়েরা, বাবাজিরা, এজন্য একজন মুমিন বলবে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমি বেঁচে আছি আল্লাহর জন্য, আমি মরেও যাব আল্লাহর জন্য, আমি মরতে রাজি আছি, আল্লাহর পথ ছেড়ে দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, এটি সংবিধান। এর নাম কি? কেন নাজিল করলেন কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাহকুমা বাইনান নাসি বিল আদল, মানুষের ভিতরে ঘটে যাওয়া সকল সমস্যার সমাধান বলে দেবে কেবলমাত্র শুধুমাত্র আল কোরআন। কোরআন দিয়ে মানতে হবে। আজকে মুসলিম জাতি আমরা ভাগ হয়ে গিয়েছি। আমাদের অর্থনীতি চলে ইহুদিদের দেখানো আদর্শ দিয়ে।
এই যে সুদভিত্তিক অর্থনীতি, এটি মুসলমানদের অর্থনীতি নয়। এই সুদের অর্থনীতি কার অর্থনীতি? একটু কথা বলেন না, কার অর্থনীতি? এটি ইহুদিদের রেখে যাওয়া অর্থনীতি ব্যবস্থা। আমাদের আইন আদালত চলে খ্রিস্টানদের রেখে যাওয়া আদর্শ দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে আজকে আমাদের দেশ চলে। আর নামাজ যখন পড়ি, রোজা যখন রাখি, তখন কেবলমাত্র কোরআন দিয়ে পড়ি। তার মানে আমি যখন মসজিদে, তখন আমি আল্লাহর গোলাম। আমি যখন ব্যবসা বাণিজ্য করি সুদভিত্তিক অর্থনীতি, তখন আমি ইহুদিদের গোলাম। আর বিচার কার্য যখন চালাই, তখন আমি খ্রিস্টানদের গোলাম। কথা বলেন ঠিক কিনা? ও জামে হো তুম নসারা তু তমদ্দুম মে হুনুস, ও জামে হো তুম নসারা তু তমদ্দুম মে হুনুস। এ মুসলমান চিনে দেখে শর্মে ইয়াহুদ, চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান। তোমার মতো মুসলমান দেখে ইহুদি করে লজ্জাগান। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান দেখলে চেনা যায় না, বোঝা যায় না। মুসলমানদের আদর্শ, মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের কালচার। আজকে মুসলমানদের বাড়ি দেখলে বোঝা যায় না এটা মুসলমানের বাড়ি। মুসলমানের চেহারা দেখলে বোঝা যায় না এটা মুসলমান। আজকে চাল চলনে হিন্দুদের বেশভূষা, খ্রিস্টানদের বেশভূষা ধরেছি। আর মিছে মিছে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতের স্বপ্ন দেখছি। এ মিছে আশা, এ আশাই গুড়ে বালি। কথা বলেন ঠিক কিনা? শুনতে এসেছি কোরআন। বিশ্ব নবীজি দাওয়াতের কাজ করে বাড়িতে আসছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অপেক্ষা করছিলাম প্রিয় হাবিব ঘরে ফিরবে, তাকে আমি পানি পান করাবো, আপ্যায়ন করাবো। কিন্তু নবীজি ঘরের ভিতরে আসলেন না, বাড়ির দরজা পর্যন্ত আসলেন। আর বললেন, আয়েশা এক গ্লাস পানি আমারে দাও। আমি তার এক গ্লাস পানি দিলাম। নবীজি পানিটুকু পান করে আবার বিদায় হয়ে গেলেন। বাড়ির অনত দূরে, অল্প দূরে একটি পাহাড়ের গায়ে বসে নবীজি তালিম শুরু করলেন, তারবিয়াত শুরু করলেন, সাহাবীদের সামনে কোরআনের তেলাওয়াত শুরু করলেন। আমি আয়েশা জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম, হঠাৎ করে নবী আর সাহাবীদের উপরে এক খণ্ড মেঘমালা জমা হয়েছে। মুহূর্তের মধ্যে ঘন কালো মেঘ হয়ে গেল। সেখান থেকে বৃষ্টি ঝরা শুরু করল। নবী আর সাহাবীরা সেই বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। আমি আয়েশা চিন্তা করলাম, এমন বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। নবীজি ফিরে আসলে আমি তার শরীর মুছে দেব, সুস্থতার জন্য আমি চেষ্টা করব। বক্তৃতা শেষ হয়ে গেল, যার যার ঘরে ফিরে যাচ্ছে। বিশ্ব নবীজি ঘরের দিকে পা তুলেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটি শুকনো রুমাল নিয়ে, চাদর নিয়ে, তোয়ালা নিয়ে বসে আছেন। ঘরের দরজায় যখন গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আষ্টনিশ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন। বিশ্বনবী বলছেন, আয়েশা রে, এমনি করে তাকিয়ে তাকিয়ে তুমি কি দেখো? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যখন আপনি কোরআনের বর্ণনা করছিলেন, সাহাবীদের কাছে কোরআন শোনাচ্ছিলেন, আমি দেখলাম আকাশ থেকে অঝরে বৃষ্টি ঝরছে। আর ওই মুষলধারা বৃষ্টির পানিতে আপনি আর আপনার সাহাবীরা ভেজে যাচ্ছেন। কিন্তু কাছে যখন আসলেন, শরীর ভেজা তো দূরের কথা, এক ফোঁটা পানির অস্তিত্ব আপনার 3.5 হাত বডির মধ্যে লক্ষ্য করি না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আয়েশা রে, এ দৃশ্য তুমি কখন দেখেছ? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কোরআনের তারবিয়াত দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন, তখন দেখছিলাম। বিষ্ণু বলছেন, আয়েশা রে, আমি যখন কোরআন শোনাচ্ছিলাম আর সাহাবীরা যখন মনোযোগ দিয়ে শুনছিল, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করেছে। আর এই রহমতের বৃষ্টিতে আমি আর আমার সাহাবীরা শানিত হয়েছিলাম। তোমার চোখ দিয়ে যা দেখেছো, এটি দুনিয়ার সাধারণ বৃষ্টি নয়, ওটি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি পড়ে। মারহাবা। ওই কোরআন আছে তো আমাদের কাছে? একটু কথা বলেন, ওই কোরআন আছে না নাই? আজকে যে আলোচনা হচ্ছে ওই কোরআন কিনা বলেন, নাকি সন্দেহ আছে আপনাদের? এই কোরআন কি বদলে গেছে? বদলে যাবে? বদলানো সম্ভব? এই কোরআন যদি ধরার ধরনীতে এসেছে,
সেদিন থেকে একদল কপাল পোড়ারা আদা জল খেয়ে আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা গ্রহণ করেছে, আছে না নাই? ওরা কি শেষ হয়ে গিয়েছে? কোরআন থাকবে যতদিন, কোরআনের বিরোধীরাও এই পৃথিবীর মঞ্চে থাকবে যতদিন। বলেন ঠিক কি না? একটা কথা বলে যাই মুসলমানেরা, আবু জেহেল বাধা দিল, উতবা বাধা দিল, সাইবা বাধা দিল। এই কোরআন পড়তে গিয়ে আম্মা জান সুমাইয়াকে জীবন দিতে হলো, ইয়াসিরকে জীবন দিতে হলো, আম্মারকে জীবন দিতে হলো, খোবাইব বিন আদিকে ফাঁসির মঞ্চে যেতে হলো। ইতিহাসের পাতা পড়ে দেখলাম আবু জেহেল নেই, উতবা নেই, সগীরা নেই, মুগীরা নেই। কথা বলেন ঠিক কিনা? আছে ওরা বেঁচে? মনে বড় আশা ছিল এই কোরআনের পথে চলতে গিয়ে, আর কোরআনের কথা বলতে গিয়ে আর কোনো মায়ের কোল খালি হবে না। সুমাইয়ার মতো কোনো নারীকে জীবন দিতে হবে না, আম্মারের মতো কোনো মানুষকে জীবন দিতে হবে না, ইয়াসিরের মতো মানুষকে আর জীবন দিতে হবে না। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, হিন্দার ওফাতের ১৫০০ বছর পর তাম পৃথিবী জুড়ে, বাংলার জমিন থেকে শুরু করে তাম পৃথিবীর মঞ্চে এই কোরআনের পথে চলতে গিয়ে আজও হামলা, মামলা, জেল জুলুমের শিকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই অক্টোবর মাস আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এই অক্টোবরের কোনো একদিন বাংলার জমিন কোরআনের অকুতোভয় নির্ভীক সৈনিক হাফেজে কোরআনদের রক্ত দিয়ে স্লানিত হয়েছিল। সেদিন উহুদের ময়দানে আমির হামজাকে মারে হিন্দা নামক মানবরূপী হায়না আমির হামজার বুক ফুঁড়ে কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলেন ঠিক কিনা? ভেবেছিলাম আর হিন্দা নেই, আর কারো কলিজা চিবিয়ে খাবে না। আজকে প্রিয় দিনাজপুরবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, হিন্দার বিদায়ের ১৫০০ বছর পর আজকে কোরআনের সৈনিকদের বুক বাড়িয়ে মৃত মানুষের উপরে লাফালাফি করে কারা? জানতে চাই, জবাব চাই। কথা বলেন ঠিক কিনা? হিন্দা বেঁচে আছে বলেন? মুসলমান বলেন হিন্দা কি বেঁচে আছে? আবু জেহেল কি বেঁচে আছে? নমরুদ, ফেরাউন কি পৃথিবীর মঞ্চে বেঁচে আছে বলেন? বলতে পারেন আবু জেহেল নেই, উতবা নেই, মুগীরা নেই, সগীরা নেই, কিন্তু চেতনার আবু জেহেল, চেতনার নমরুদ, ফেরাউন, চেতনার হামান, কামানাত বাংলার প্রতিটি জনপদের নতুন করে মাথা গুজিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি ঠিক হয়, চেতনার ফেরাউন আর নমরুদ যদি থাকতে পারে, আজকে আমরা বলতে পারি চেতনার ইব্রাহিম আছে, চেতনার মুসা আছে। চেতনার আবু জেহেল যদি থাকে, চেতনার খাব্বাব খুবাইব আছে। আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে মাজ মোহাম্মদ খাব্বাব খুবাইবের জন্ম হয়েছে। আল্লাহর কসম, বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজ নিস্তব্ধ করে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এটি আমাদের চিল্লানির দ্বারা নয়, এটি আমাদের লাফালাফির কারণে নয়। কোরআন সৃষ্টি করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। বলেন মারহাবা। আমি তো বলি, বিশাল একটি নিম গাছ, বিশাল একটি নিম গাছ, বট গাছ, বলেন দেখি 10 জন যুবক মিলে পিঠ লাগিয়ে ঠেলে কি তার ফেলতে পারবে? বাংলাদেশে পাহাড় আছে, আপনারা বলেন দেখি, এই দিনাজপুর শহরের যত মুসলমান নরনারী, যুবক, তরুণ সব যদি পাহাড়ের গায়ে পিঠ লাগিয়ে ঠেলা শুরু করেন, একটু বলেন তো দেখি কয় মাসের ভেতরে পাহাড় ঠেলে বঙ্গোপসাগরে ফেলতে পারবে? পারবেন? পারবেন না? শক্তি হচ্ছে না আপনাদের? আপনারা যদি না পারেন তা আমাদের হাতে ছেড়ে দেন, আমাদেরকে দেন, এই মোল্লাদেরকে দেন, আমরা পাহাড় সরিয়ে দেব ইনশাআল্লাহ। পাহাড় সরিয়ে দেব, গাছপালা সব টান মারলেই ছিঁড়ে ফেলে দিতে পারি আমরা। কি বলেন ঠিক কি? বিশ্বাস হয় না আপনাদের? ভাবছেন যে হুজুর কি বলে, এটা কি সম্ভব? আমরাই হুজুররা প্রমাণ করে দেখিয়েছি। একতলা, 2 তলা না, 10 তলা বিল্ডিং পর্যন্ত ধাক্কা দেওয়া লাগেনি, শুধু তাকিয়েছি, ওটালো গুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা?
বিল্ডিং কি আসলে ফেলেছি আমরা? কথা বলেন। যদি তা সত্য না হয় তাহলে একটি ভুল তথ্য ইনফরমেশন জাতির কাছে যারা দিয়েছে, অনুরোধ করে বলবো এই জাতির কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আর যদি আপনাদের দাবিতে আপনারা সত্য হন, আপনারা যদি আপনাদের দাবিতে সত্য হন, যদি মনে করেন যে না মোল্লারাই কাজ করেছে, আজকে আমি কোরআনের মাহফিল থেকে নির্ভীক চিত্তে বলতে চাই যে আলেম ওলামারা ইসলামের ওই সমস্ত নির্ভীক সৈনিকরা এত বড় বিল্ডিং এর দিকে তাকালেই যদি ওটা খসে পড়ে, ওই ওলামায়ে কেরাম আল্লাহর প্রতি ভরসা করে নবীর প্রেম আর কোরআন যদি বুকে ধারণ করে বাতিলের দিকে একটিবার রক্ত চক্ষু আঙ্গুল তুলে দাঁড়ায়, তারা আজ তমাম পৃথিবীর মঞ্চ থেকে সকল কোরআন বিরোধীরা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এসব বন্ধু, তোমাদের কাছে আমরা কোরআন শোনাই। বিশ্বনবীর আহবার কামলিওয়ালা বদর তায়েফের ময়দানে পিটানি খেয়ে শরীর থেকে রক্ত ঝরে বেহুশ হয়ে পড়েছিলেন। জিবরাইল এসে বলেছিলেন, হে রাসূল, আপনি অনুমতি দিলে দুটো পাহাড় এক জায়গায় করে পিষ্ট করে মারি। বিশ্বনবী বলেছিলেন, জিবরাইল তুমি যদি এদের মেরে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? সেই নবীর উম্মত আমরা। গালি যতই দাও, সন্তান মাকে যতই কষ্ট দেয়, মা কোনোদিন সন্তানকে বদদুয়া দেয় না, মা কোনোদিন সন্তানকে ঘর থেকে বের করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যাদের কাছে আছে তারা হলো মায়ের মতো। যত আঘাত তারা করুক, আমাদের টার্গেট হচ্ছে সকল মানুষের কাছে ইসলাম পৌঁছে যাবে। সবাই যদি আল্লাহর গোলাম হয়ে জান্নাতে যায়, আমার কি কোনো ক্ষতি আছে? যারা বলেন ক্ষতি আছে? দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামে চলে যায়, আমার কি কোনো লাভ আছে? কথা বলেন আছে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ও সোনামণিক যুবকেরা, তরুণেরা, পাহাড় ঠেলতে পারবেন না, গাছপালা টেনে ফেলতে পারবেন না। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। তাই তো পৃথিবীর কোটি কোটি মানুষ মন চাইলো আল্লাহর কোরআন পৃথিবী থেকে বিদায় করতে পারবে না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। জোরে জোরে পড়েন মারহাবা। আল্লাহ পাক বলেন ওরা চায়। ওরা কারা? ওই সমস্ত কপাল পোড়ানা চাই, ইহুদি খ্রিস্টান আর মুনাফিকরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আলো তারা নিভিয়ে ফেলবে। কেন কোরআনের আলো তারা নিভাবে? কোরআন কি দোষ করলো, কি অপরাধ করলো? আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতটি পড়েছি। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নাজিল করেছি এই কারণে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে আলো রাস্তা দেখাবার জন্য, বিপদগামী মানুষগুলিকে পথ দেখাবার জন্য, জাহান্নাম উপযোগী মানুষগুলিকে জান্নাতি বানাবার জন্য, উমরের মতো মাস্তানকে কোরআনের বুকে এনে সোনার মানুষ বানাবার জন্য কোরআনের আগমন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দাইহাতুল কালবির মতো এত বড় অপরাধী, শত মামলার আসামি, শত খুনের আসামি, নিজের সন্তানটাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে দিয়েছে, এমন অপরাধী কেউ মুক্ত করেছে আল্লাহর কোরআন। পড়েন মারহাবা। শান্তির সমাজ কায়েমের জন্য দিলেন আল্লাহর কোরআন। শান্তি চান তো আপনারা? শান্তি চাই না? চাই না বলেন? শান্তি চাও যদি এসো হে মানুষ। শান্তি চান? কারা কারা চাই তো হাত তুলে দেখান। শান্তি চাও যদি এসো হে মানুষ, কোরআনের পথে এসো। মুক্তি চাও যদি এসো হে মানুষ, রসুলের পথে এসো। কোরআন হাদিস হাতে চানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, যুগে যুগে জগতে জালিমের দল জুলুম করে চলেছে, মানবতার মুক্তির পথ রুদ্ধ করে ফেলেছে। ঠিক না?
এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, মানব রচিত মতবাদ সে তো হিরোইন মরুচিকা, যা দিয়ে মানুষ কখনো শান্তি পায় না, পায় ধোকা। ঠিক না? মানব রচিত মতবাদ সে তো হিরোইন মরুচিকা, যা দিয়ে মানুষ কখনো শান্তি পায় না, পায় ধোকা। এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। জোরে বলুন ঠিক না? শান্তি আর মুক্তি যদি পেতে চান, আল্লাহর কোরআন বলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, মেনে নাও কোরআন, ধরে নাও কোরআন, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন দিয়ে সমাজ গড়ো। জোরে বলুন ঠিক কিনা? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? বুঝো না কোরআন, ওরে দিনাজপুরের মুসলমান বলেন পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন? মানো না কোরআন, ওরে বাংলাদেশের মুসলমান। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। কি নামে? সরি সরি বললে তো আর, সরি সরি বললে তো আর কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? সর্বনাশা মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি। কি বলে? মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি। প্রিয়াঙ্কা নাকি নিয়ে সাধারণ মানুষও পাগল, উপরে সারিতে যারা আছে তারাও পাগল। জোরে বলুন ঠিক কিনা? মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি। হিন্দি ফিল্মের ডাইলগে আর, হিন্দি ফিল্মের ডাইলগে আর কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে বাংলাদেশের মুসলমান। জোরে বলুন ঠিকিরা? আজকে মুসলমানের ইসলামের সংস্কৃতি ভালো লাগে না। আজকে ব্যান্ড সঙ্গীত, ব্যান্ড তারকা, মারা গেলেন আয়ুব বাচ্চু, মারা গেলেন সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান। একই দিনে দুইজন তারকা মারা গেলেন। সিলেটের হাবিবুর রহমান মারা গেলেন, ভক্তরা তার চোখের পানি দিয়ে বিদায় দিলেন। কবরের পাশে দাঁড়িয়ে তারা দোয়া করলেন জান্নাতের জন্য। ওই দিনই মারা গেলেন আয়ুব বাচ্চু। আগের দিন এসেছিলেন আপনাদের রংপুরে, কনসার্ট করে ফিরে গেল, আয়ুব বাচ্চু মারা গেল। ভক্তরাও কাঁদতে শুরু করল, ভক্তরাও গভীর শোক প্রকাশ করল। টেলিভিশনের পর্দায় সে, আমি নিজের চোখে টেলিভিশনের পর্দায় দেখলাম, একজন বলছে এই মৃত্যু মেনে নেওয়া যায় না। এই মৃত্যু মেনে নেওয়া? টেলিভিশনের পর্দার সামনে দাঁড়িয়ে বললাম মানছো কেন? কে মানতে বলেছে? আন্দোলন করো। কথা বলেন ঠিক কিনা? মানববন্ধন করো, হরতাল দাও, অবরোধ করো, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে দাবি করো আজরাইল আসলো কেন, জবাব দাও, জবাব চাই। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মৃত্যু কোনো রোগ নয়, অ্যাক্সিডেন্ট নয়, মৃত্যু কোনো বিপদ নয়, মৃত্যু হলো আমার আল্লাহর ফয়সালা। জোরে বলেন ঠিক কিনা? ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন। সময় যখন হবে এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। বলেন ঠিক কিনা? সোজা হয়ে যাও মুসলমান, সময় আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছে, এই যে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, সুযোগ দিয়েছেন, আপনি ভালো মানুষ হয়ে যেতে পারেন। লোকেরা বলে ভালো হতে টাকা লাগে না, অথচ বিনা পয়সার এই কাজটা লোক করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা?
নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়ে না। রোজা রাখতে টাকা লাগে না, রোজা রাখে না। সিনেমা দেখতে টাকা লাগে, ওখানে মুসলমান আছে। যাত্রা দেখতে টাকা লাগে, ওখানে মুসলমান আছে না নাই? কনসার্ট ভালো লাগে, গান বাজনা ভালো লাগে, ব্যান্ড সঙ্গীতের গান তাদের ভালো লাগে। মুসলমানের কাছে কোরআন আর ইসলামের গান তাদের পছন্দ হয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সংস্কৃতি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও বানরেরা শিখিয়ে দিয়েছিল এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর। গান গাইছে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর পেটে রে। ভিতর থেকে আবার ভাবি বলছে স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। কথা বলেন ঠিক? স্বামী মরলে পাগল হব, দেওরা মরলে মরি যাব। দেখেছেন শয়তান কাকে বলে? ও স্বামী মরলে পাগল হবে, দেওরা মরলে মরেই যাবে। এই গান কি জাতিকে কোনোদিন ভালো পথ দেখাতে পারে? জোরে বলুন। বন্ধু প্রেম করেছে, প্রেম তো চিরদিন থাকে না। বন্ধু বিয়ে করেছে, বউটা ঘরে নিয়ে যাবে। এই বন্ধু বউ ঘরে নিয়ে যাওয়া দেখে এদেশের নারী সইতে পারে না। জাতির সামনে সে নির্লজ্জভাবে বলল, আমার বাড়ির সামনে দিয়ে বন্ধু যখন বউলিয়া হাইটটা যায়, তাই দেখে বুকটা আমার ফাইটটা যায়। আছে না নাই? জাতির রুচি কোন জায়গায় গেল? এই জাতির বাছাইটা কোন জায়গায় গেল? আজকে ওই গানের শিল্পীরা, নায়ক নায়িকারা, নর্তকীরা এই জাতির জন্য ম্যান্ডেট পেয়ে তারাই আমাদের নেতৃত্ব দেয়। আজকে তারাই সংসদের নেতৃত্ব দেয়। আর আলেম ওলামা জেলখানায় ধুকে ধুকে মরে মরে ক্ষয় হয়। বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আপনারা কোরআন মানেন? মানেন? সব লোক হাত তুলবেন আমরা কোরআন মানি। যদি জিজ্ঞেস করি কতখানি মানেন, কি পরিমাণ মানেন, তাহলে প্রশ্ন এসে যাবে আমরা ইসলাম মানি ততটুকু ভালো লাগে যতটুকু আমি হুজুর, আমার ক্ষতি হয় না যতটুকু ইসলাম মানি আমি ততটুকু। মসজিদের ইমাম ইসলাম মানে ততটুকু ইমামতি যায় না যতটুকু। আজকে একজন ব্যাংকের ম্যানেজার ইসলাম মানে ততটুকু, চাকরির ক্ষতি হয় না যতটুকু। আজকে একজন রাজনৈতিক লিডার ইসলাম মানে ততটুকু, রাজনীতির মঞ্চে তার নেতৃত্ব টিকে থাকে যতটুকু। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এর নাম ইসলাম। আল্লাহ পাক বলছেন আফাতুবিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না, তা হবে না। মানতে যদি চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে। পড়েন মারহাবা। এই ভাই, এই যে এই যে এই যে কি আন্দোলন শুরু করলেন আপনারা? কোথায় যাবেন? তো অটো কি চলে যাবে এখন? বসেন বসেন। আপনারা না গেলে অটো যায় কি করে? কি বলেন ঠিক কিনা? এখান থেকে এই ভাই আপনার বাড়ি কত দূর? এখান থেকে কয় কিলো? কয় কিলো? কয় কিলো? 20 কিলো। জান্নাত কত দূরে? এই কথা বলেন না, জান্নাত কত দূরে? আমর ইবনুল জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানরা চেতনা আজকে কোথায় বিলীন হয়ে গেল? যেই বাড়ির মায়া করে আপনি এখন বাড়ি উঠতে চান, আল্লাহ না করুক এই রাত্রে যদি আপনার মৃত্যু হয়, সকালবেলায় ছেলে মেয়ে আপনাকে এই ঘর থেকে বের করে দেবে। আমার এক প্রতিবেশী গত বছর মারা গেল। অসুস্থ ছিল, আগের দিন হাসপাতালে যাবে, রাজশাহী মেডিকেলে যাবে। আসরে নামাজ পড়ে দেখতে গেলাম অ্যাম্বুলেন্স এসেছে। আত্মীয় স্বজনরা তারে ধরে নিয়ে যেতে চাই। সে বলল না, আমার ধরা লাগবে না, আমি নিজেই যেতে পারবো। পায়ে হেঁটে 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 গিয়ে অ্যাম্বুলেন্সে উঠলো, চলে গেল মেডিকেল। পরের দিন সকালবেলায় 8টা-10টার দিকে খবর আসলো ওই লোকটি মারা গিয়েছে। লাশ আসবে বাড়িতে। পরের দিন আবার আসরের নামাজ হয়ে গেল। আসরের নামাজ পড়ে এক পা দুপা করে গিয়ে গেলাম, লাশ আসতেছে। যে অ্যাম্বুলেন্সটি গতকালকে তাকে নিয়ে গেছিল জীবন্ত মানুষ,
ওই অ্যাম্বুলেন্স ফিরে এসেছে, ওই অ্যাম্বুলেন্সের মধ্যে যাত্রী আছে। তবে গতকালকের যাত্রী ছিল একজন জীবন্ত মানুষ, আজকের যাত্রী তিনি হলেন একজন লাশ। আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখলাম, কালকে যে লোকটি নিজের পায়ে হেঁটে হেঁটে গাড়িতে চড়েছে, সেই লোক এসে শুয়ে আছে, কিন্তু সে আর পায়ে হেঁটে আসতে পারলো না। স্বজনরা তারে কোলে করে নামালো। গভীর নজর করে লক্ষ্য করলাম, যেই বাড়িতে 40 বছর 50 বছর কাটিয়েছে, সেই ঘরে তারে নিল না, বাড়িতে বারান্দা, বাইরের বারান্দাতে তার লাশটা রাখলো। সেখানেই তার গোসল হলো, সেখানেই তার কাফন পরানো হলো। জীবনের শেষ বিদায়টা সেখান থেকে হলো, আপন ঘরে তার বেডরুমে তাকে আর নেওয়া হলো না। কথা বলেন ঠিক কি না? এই হলো আমাদের জীবন। আজকে আপনি যে ঘরে শুইতে চান, যে বাড়িতে আপনি যেতে চান, আল্লাহ পাক না করুক আজকে যদি আপনার মৃত্যু হয়, বন্ধু, যে বিছানায় 50 বছর ঘুমিয়েছেন, আত্মীয় স্বজন ছেলেমেয়েরা ওই বিছানায় আপনারে আরে নিবে না। কথা বলেন ঠিক কি না? আমর ইবনুল জামহ সন্তানগুলি যুদ্ধের পোশাক পরে বেরিয়ে যাচ্ছে। দেখি ডেকে বলেন, তোমরা কোথায় যাচ্ছ? বলে, জিহাদের ময়দানে যাচ্ছি। আমর ইবনুল জামহ বলছে, আশ্চর্য ছেলে, তোমরা যাচ্ছ আল্লাহর জান্নাতে, আর পিতাকে তোমরা ঘরের মধ্যে ফেলে যাচ্ছ, এই কেমন ছেলে তোমরা? আমিও জিহাদের ময়দানে যেতে চাই। ছেলেরা বলল, আব্বা, আপনি প্রতিবন্ধী মানুষ, দৌড়াতে পারবেন না, লাফাতে পারবেন না, জিহাদের ময়দানে বিপদ ঘন মুহূর্তে দৌড়ঝাঁপ করতে পারবেন না, আপনার যে কাম কি? তিনি বললেন, দেখো আমি কি অবস্থায় আছি, আমার আল্লাহর চাইতে ভালো কেউ জানে না। জানে নাকি? নবীর কাছে আমার নিয়ে চলো অনুমতির জন্য। বিশ্ব নবীর কাছে অনুমতি চাওয়া হলো। আমর ইবনে জামহুর এই বাসনা দেখে, জান্নাতের লোভ লালসা দেখে অনুমতি দিয়ে দিলেন। হযরত আমর ইবনে জামহ একজন প্রতিবন্ধী মানুষ, খোড়া মানুষ, ল্যাংড়া মানুষ, ঘর থেকে বের হচ্ছে যুদ্ধের পোশাক পরিধান করে, দুটো হাত আকাশের দিকে তুলে বলছে, রব্বুল আলামিন, এই ঘর ছেড়ে দিলাম, আমার বাড়ির দরজা বন্ধ করে দাও, আর তোমার জান্নাতের দরজাটা আমার জন্য খুলে দাও। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমর ইবনে জামহ জিহাদের ময়দানে গেলেন, লড়াই করলেন, মানলেন, মরলেন, শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী শহীদের লাশগুলি যখন কেউ দাবি করলো, তাদের অনুযায়ী লাশগুলি ফিরিয়ে দিচ্ছিলেন। আমর ইবনে জামহুর স্ত্রী শহীদের লাশটা ফিরিয়ে আনার জন্য গেলেন। উটের পিঠে লাশ চড়ানো হলো, উট বাড়ির দিকে তাড়ানো হয়, কিন্তু উট সামনের দুটো পা দেবে দিয়ে বসে গেল, উট আর যেতে চায় না। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, বলো আমর ইবনে জামহুর যে বাসনা কি ছিল? বেগম সাহেবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে বেরিয়ে আসার সময় আমার স্বামী দোয়া করেছে, আল্লাহ আমার ঘরের দরজা বন্ধ করে দাও, আর তোমার ঘরের দরজাটা খুলে দাও। আল্লাহ আমর ইবনে জামহুর স্ত্রী, ও আমার সৈনিকেরা, সাহাবীরা, চেষ্টা তোমরা আর করো না। হাজার চেষ্টা করলো আমর ইবনে জামহুর লাশ তোমরা ঘরে নিতে পারবে না। আল্লাহ তার দোয়া কবুল করেছে, অতএব ময়দানেই তোমরা তাকে দাফন করে দাও। বলেন মারহাবা। আমর ইবনে জামহ এখান থেকে আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? বলবার উদ্দেশ্য হলো, মুসলমানেরা 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে এসেছেন, চলে যাবেন, চলেই যেতে হবে। দুনিয়ার মায়া তো আমাদের আছে, ভুলে গেলে চলবে না। হাজার হাজার কোটি কোটি মাইল দূর ওই জান্নাতের পথ এখন আমাদের বাকি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে তো? আছে। জান্নাত পেলে ভালো, না পাইলে আফসোসের কিছু নাই, নাকি? বিষয়টা কি এরকম? জান্নাত আমাদের পাওয়াই লাগবে। জান্নাত যদি পেতে চান, কোরআনের আইন মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে কোরআনকে এতিম বানায়া বিশ্বনবী বলেন, কোরআন ফেলে যারা চলে যায়, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈসাতান দানকা ওয়া নাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আছে না নাই? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নাই, কোরআন তাকে ডাকে মসজিদে, ও যায় তাসের আড্ডায়, কোরআন তাকে ডাকে খানায় কাবায়, ও যায় সিনেমায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন তাকে ডাকে কোরআনের মাহফিলে, ও যায় স্টোরে জলসায়। কথা বলেন ঠিক কিনা? এগুলি হলো মুনাফিকদের কাজ।
কার কাজ? জোরে বলেন কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব। আপনারা চলে গেলে তো বক্তৃতা হয় না। একে তো গভীর রাতে উঠেছি, কি বলেন ঠিক কিনা? কষ্ট হবে না তো? কারা কারা যাবেন একটু হাত দেখান। চলবে চলবে চলবে, জোরে বলেন চলবে। অতএব কোরআন মানার দরকার আছে না নাই? অর্ধেক না পরিপূর্ণ? জোরে বলেন। আই ছুটে আই ও মুসলমান, আই ছুটে আই ও মুসলমান, বসে থেকো না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো না। ইসলাম হইল সবার সেরা পবিত্র ধর্ম, মুসলিমে হয়েও কেন তোমরা বুঝো না তার মর্ম? যারা বলুন ঠিক না? ইসলাম হইল সবার সেরা পবিত্র ধর্ম, মুসলিমে হয়েও কেন তোমরা বুঝো না তার মর্ম? জালেমের জুলুম দুনিয়া করছে যে গ্রাস, হাটে মাঠে শহর বন্দরে শিক্ষাঙ্গনে সন্ত্রাস আছে না নাই? জালেমের জুলুম দুনিয়া করছে যে গ্রাস, হাট খাবে মাঠ খাবে ঘাট খাবে রোড খাবে সব খাবে, শুধু খাই খাই, জোরে বলুন ঠিক কিনা? জালেমের জুলুম দুনিয়া করছে যে গ্রাস, হাটে ঘাটে শহর বন্দরে শিক্ষাঙ্গনে সন্ত্রাস। কোরআন বিনে দেশে কোনো দিন, ইসলাম ছাড়া দেশে কোনো দিন শান্তি আসবে না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো না। আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি রাখতে চাও, রাখতে চান, হাতে হাত দিয়ে সবাই ওয়াদা করে না, আমরা সবাই লড়তে রাজি আছে না নাই? কারা কারা রাজি হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই লড়তে রাজি, মরলে শহীদ বাঁচলে গাজী। ওরে আমরা সবাই লড়তে রাজি, মরলে শহীদ বাঁচলে গাজী। শাহাদাতের তামান্না আছে রে মনে, ইসলামের বর্ণনা দিব আজ বাংলার ঘরে ঘরে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কি ভাই কষ্ট হচ্ছে? ইসলামের সংস্কৃতি আছে না নাই বলেন? ওই সমস্ত বাসি বক্তব্য গান আর চলবে না, যেই গান চরিত্র ধ্বংস করে, বুক ফাটার গান নয়, ইসলামের সংস্কৃতি দিয়েছে সুন্দর করে। একদল হুজুররা বলছে তাফসির মাহফিলে গান বলা হারাম। তাফসির মাহফিলে গান বলা? কিশোরগঞ্জে গেলাম, একজন লোক এসে বললেন, ভাইজান গতকালকে এখানে মাহফিল হয়েছে, এক পীর সাহেব এসে বলেছেন ইসলামের কোরআনের মাহফিলে গান বলা হারাম। ঘটনাটা কি? আমি চিন্তা করলাম হুজুর এই ফতোয়া দিল কেন? ভেবে ভেবে বের করলাম যে হুজুরের দাঁত সব পড়ে গেছে, তারে যদি বলেন হুজুর গরুর গোস্ত খাওয়া, হাড্ডি খাওয়া কি, হুজুর বলবে হারাম। কারণ ওর সামনে যখন গরুর সিনা আপনি খাবেন, হাড্ডিতে কামড় দেবেন, ওর তো মন চাইবে, কিন্তু দাঁত তো না, দাঁত সব পড়ে গেছে, কথা বলতে পারে না। তখন ওর ধব্ব বাংলা কি বলেন, আছে না আছে না বলেন? দাঁত একটাও নেই, সব পড়ে গেছে, তবু ধর্মের রাজনীতি ওরা সহ্য করতে পারে না। কারণ ধর্মের রাজনীতি চললে মদ গাঁজা হিরোইন ফেনসিডিল পাওয়া যায় না, ধর্মের রাজনীতি চললে নাইট ক্লাবে যাওয়া যায় না, বলেন ঠিক কি না? ধর্মের রাজনীতি চালু করেছিলেন খলিফা ওমর, আপন সন্তান মদপান করেছে, জানাজানি হয়ে গিয়েছে, খলিফা ওমরের দরবারে হাজির। খলিফা ওমর ডেকে বলছেন, তুমি নাকি মদপান করেছ?
ছেলে স্বীকৃতি দিয়ে বলে, আব্বা নেশার করে বন্ধুদের পাল্লাই পড়ে করেছি। জল্লাদকে ডাকলেন আর বললেন, আবু শাহ আমার শরীর থেকে জামা খুলে দাও। জল্লাদ ভালো করেই জানে উমরের আদালতে একবার যার শরীরের পোশাক খুলে দেওয়া হয়েছে, কাফনের পোশাক ছাড়া দ্বিতীয় পোশাক আর কোনোদিন ওঠে নাই। আল্লাহু আকবার। দাঁড়িয়ে আছে জল্লাদ। হযরত ওমর বলেন, দাঁড়িয়ে আছো কেন? তরব মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছেন, নামাজ পড়া শেষ, সাহাবীদের সামনে নবীর সৈনিকদের সামনে বিচার ঘোষণা করলেন, রায় কার্যকর হবে। শরীর থেকে জামা খুলে দেওয়া হলো। এবার জল্লাদ চাবুক মারা শুরু করলো। খলিফা ওমর তাকিয়ে দেখলেন জল্লাদ চাবুক মারতে কেন যেন দ্বিধা করে, কারণ রাষ্ট্রপতির ছেলের গায়ে হাত তোলা এটা তো সাহসের ব্যাপার। কি বলেন, ঠিক কি না? ওরা বলে, বুঝেন তো হুজুর, চাকরি বাকরি বাঁচাতে হবে। কি বলেন, ঠিক কি? বুঝেন তো। কর্মচারী ছিল জল্লাদ, প্রেসিডেন্ট ছিল ওমর। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব না, গণতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন হযরত ওমর। কথা বলেন, ঠিক কিনা? মানুষের মুখের কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন। ওমরের মতো মানুষ দাঁড়িয়ে বলেছেন, দেশবাসী আমি যদি কোরআন হাদিসের বাইরে তোমাদের চালাই, তোমাদের দায়িত্ব কি? কেউ কথা বলে না। দ্বিতীয় দিন জমায় বলল, তৃতীয় দিন জমায় দাঁড়িয়ে কি বক্তব্য দিলেন? একজন তরুণ মুজাহিদ দাঁড়িয়ে বললেন, ওমর আপনি যদি কোরআন হাদিসের আইন দিয়ে দেশ চালান, এই তরবারি আপনাকে সাহায্য করবে, আর কোরআন সুন্নাহর বাইরে যেদিন যাবেন, এই তরবারি দিয়ে আপনাকে ক্ষমতার মসনদ থেকে ঘাট ধরে নামিয়ে দেওয়া হবে। পড়েন মারহাবা। হযরত ওমর তাকে ডাকলেন, বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, যুবক রে, তোমাকেই খুঁজছিলাম। তোমার মতো মর্দে মুমিন, কোরআন প্রেমিক, আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল যুবকরা যেই সমাজে থাকবে, ওই সমাজের নেতারা দুর্নীতি করে পাহাড় গড়তে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? ওই সমাজের নেতারা ধর্ষণের সেঞ্চুরি পালন করে বড় বড় কথা বলতে পারবে না। ওই সমাজের নেতাগুলি নাইট ক্লাবের পারমিশন দিতে পারবে না। বলেন, ঠিক কিনা? এখানে যারা এসেছেন সবাই মুসলমান, ঠিক আছে তো? আপনাদের দেখে আমার বুকটা দুরু করে, কলিজাটা দুরু করে। মুসলমান বিশ্বাস করেন, কত কথা পেটের মধ্যে আসে, বুক পর্যন্ত আসে না। কত কথা বুক পর্যন্ত আসে, গলা পর্যন্ত আসে না। কত কথা গলা পর্যন্ত আসে, ঠোঁট পর্যন্ত আসে না। কত কথা ঠোঁট পর্যন্ত আসে, কিন্তু বলতে পারি না। ট্যাবলেটের মতো গিলে খেলে কুইনিনের মতো হজম করা লাগে। বলেন, ঠিক কিনা? স্বামীর নাম সবাই জানে, লাজে পড়ে বলে না। কি বলেন? স্বামীর নাম সবাই জানে, লাজে পড়ে শরমে বলে না। অপরাধ আপনার চোখের সামনে ঘটছে, আপনিও যা জানেন আমিও তা জানি। আমার ভাইয়েরা ধর্ষণ করে বাংলার জমিনটাকে কলঙ্কিত করেছে কারা, তাদের নাম, পরিচয়, ঠিকানা আপনিও জানেন আমিও জানি। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বলতে গেলে বিপদ আছে না নাই? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাহাদুরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কি বলেন, ঠিক কিনা? পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল তারা অপবাদ, নামটা হবে তোমার মৌলবাহাদুরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে বা কারা আগুন দিল, দোষী খুঁজে নাহি পেল, মোল্লাকে দিল তারা অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন, ঠিক কিনা? সত্য বলেছিলেন হাসান আল বান্না। ফুলের মালা দিয়েছিল, এই কথা বলে না, ফুলের মালা। সত্য বলেছিলেন হাসান আল বান্না। সত্য রশিদি গলার মধ্যে ঝুলিয়ে টাঙিয়ে রেখেছিল মিশরের লোকেরা। সত্য বলেছিলেন শায়েদ কুতুব, মিশরের মানুষ তারে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। সত্য বলেছিলেন ইমাম হোসাইন ফোরাতের নিতেরা তারে জবাহ করে দিয়েছে। সত্য বলেছিলেন ইমাম আবু হানিফা জেলখানার ভিতরে খলিফা মনসুরের লোকেরা তারে পিটিয়ে মেরেছে। কথা বলেন, ঠিক কি না? আজকেও সত্য বলবে যারা, সবার কাছে খারাপ দুশ্মন হয়ে যাবে তারা, বিপদের মধ্যে পড়ে যাবে তারা। ওরা মারবে আর বলবে, হুজুর তোমরা যদি খারাপ না হও তোমাদের বিপদ কেন? এই দেশে এমন হুজুর আছে তারা বলে আমরাও তো হুজুর।
আমাদের মাথায় টুপি, দাড়ি, তসবি, আমাদের তো কোনো বিপদ হয় না। ও ইকরামুল হক, কেন তোমাদের বিপদ হয়? ও আব্দুল হাকিম জেহাদি, কেন তোমাদের বিপদ হয়? তোমরা চলতে জানো না? হ্যাঁ, চলতে জানি না বন্ধু। বিড়ালের সাথে, সাপের সাথে ব্যাঙের বন্ধু তালিম। সাপ কতদিন বলে ব্যাঙ তোমার শরীরটা খসখসে, একটু ক্রিম মাখতে পারো না, ভ্যাসলিন লাগাতে পারো? এই শরীর এরকম খসখসে, ক্রিম টিনে মাখতে পারিস না? ব্যাঙ বলে, দোস্ত কি আর করি, আল্লাহ তোমার এমনি করে তৈরি করেছে। শুনতে 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 ব্যাঙ একদিন প্রতিবাদ করে বলল, দোস্ত যত ভুল আমার, তোমার কি কোনো ভুল নাই? তুমি তো হাঁটতেই পারো না, সোজা হয়ে চলতে পারো, ঘর সোজা হয়ে চলতে পারে না, আবার ফতোয়া দিচ্ছ। ব্যাঙ সাপ মাইন্ড করলো, কারণ সাপের আছে ক্ষমতা। সাপের কি আছে? এই জন্য বলেন কি আছে? লক্ষ কোটি ব্যাঙ যদি একটা সাপকে কামড় দেয়, সাপটাও নাও মরতে পারে, কিন্তু একটা সাপ যদি ছবল দেয়, মরবে না? মরবে না। সাপের আছে শক্তি, ক্ষমতা যাদের থাকে তারা মোল্লাদের কথা শুনতে রাজি। ফস করে কামড় দিলাম, ব্যাঙ নিজের ভয়ে পালিয়ে গেল। দূরে গিয়ে তো ইস্তিগফার পড়লো, বন্ধুরে যা করেছি ভুল, তোমার সাথে আর করবো না, তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নাই। অনাখলাউ অনাত্রুকু মাইয়া হুজুরুকা, বলেন ঠিক কিরা? ফাসেক ফুজুরি করেছে যারা, তাদের সাথে আমাদের সম্পর্ক। ব্যাঙ বলল, অনাখলাউ অনাত্রুকু মাইয়া হুজুরুকা, তোমার সাথে আর সব সম্পর্ক ছিন্ন। কিছুক্ষণ পরে ফস শব্দ পেয়ে রাখালেরা ছাগল চড়াচ্ছিল, সাপের ফস শব্দ পেয়ে ডানে বামে তাকিয়ে দেখে কোথায় সাপ রে, দেখো ওই যে ডানা তুলে আছে, তিন দিক থেকে তিনটা রাখাল এসে এমন ডাঙ্গান ডাঙ্গিয়েছে, সাপটারে মেরে রোডের ওপর ফেলে রেখেছে লম্বা করে। ব্যাঙ এবার এক পা দুপা করে এগিয়ে এসে বলছে, দোস্ত সোজা তুমি হয়েছ, সোজা তুমি, দোস্ত রে সোজা তুমি হয়েছ, তবে বেঁচে থাকতে সোজা হলে না, সোজা হলে মরার পরে। কথা বলেন ঠিক কি না? সোজা একদিন হবেন বন্ধু, কাবার দিকে মুখ করে আপনি ঘুমাবেন, নবীজির জুব্বা আপনিও পরবেন। পরবে না? পরবে না? ও মায়ের, আজকে যারা পর্দা করতে চাও না, তোমরা একদিন পর্দা করবে, তার মানে মরার পরে তুমি কাফনের কাপড়ে গায়ে দিবে। কথা বলেন ঠিক কি না? আজকে তোমার আতর ভালো লাগে না, সেদিন তোমাকে আতরের বৃষ্টি বর্ষণ করা হবে। আজকে মোল্লাকে সামনে দাঁড়াতে দাও না, এমন একদিন আসবে মোল্লাই তোমার নামাজের নেতৃত্ব দেবে, তোমার জীবনের শেষ মহাসমাবেশ মোল্লার দ্বারাই শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার জীবনের শেষ মহাসমাবেশ হবে, আর ওই মহাসমাবেশের প্রধান বক্তা হবে আলেমেরা। কথা বলেন ঠিক কিনা? জানাজার ময়দানে তোমার ব্যারিস্টার ছেলে থাকবে, কথা বলতে পারবে না, তোমার ইঞ্জিনিয়ার ছেলে থাকবে, শেষ নামাজটা পড়াতে পারবে না। সারা জীবন যার শত্রুতা করেছো, কসম আল্লাহর, ওই হুজুর তোমার নেতৃত্ব দিয়ে তোমাকে কবরে রাখবে। যে নবীর দলে তুমি আসতে চাও না বন্ধু, এই হুজুররা তোমার পিছা ধরেছে, তোমাকে ওই নবীর দলে নিয়েই ছাড়বে। বেঁচে থাকতে না হলেও লাশটা কবরে নামার সময় বলবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আসবে বন্ধু, কিন্তু বেঁচে থেকে আসবে না। আর ওই বেঁচে থাকতে না আসলে আসার পরেও কোনো লাভ হবে? জোরে বলেন হবে? আমার মুসলমান ভাইয়েরা রাগ করবেন না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, কর্মীরা আছেন, করজোড়ে নিবেদন করে বলতে চাই, যে যেই থাকুন না কেন, আমরা সব আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আরেকটা গল্প করলে রাগ করবেন? ব্যাঙ আর ইঁদুর, ব্যাঙ আর দুজনে বন্ধু তালিম। ব্যাঙ কতদিন ইঁদুরের বাড়ি আসে, ইঁদুর কোনোদিন ব্যাঙের বাড়ি যায় না। কারণ ব্যাঙ থাকে কোথায়? একটু কথা বলেন, ব্যাঙ থাকে কোথায়? মাস্টার সাহেব কোথায়? ব্যাঙ থাকে পানিতে। ইঁদুর কি পানিতে নামবে? ব্যাঙ একদিন বলল, দোস্তরে কতদিন তোমার বাড়িতে আসলাম, একদিনও তুমি আমার বাড়িতে গেলে না, বন্ধুর তালি থাকে কি করে? আমার বাড়িতে তোমার জামাই লাগবে। ইঁদুর বলছে, না আমি তোমার বাড়ি যেতে পারবো না। ব্যাঙ বলছে, দোস্ত বাড়ি যাওয়া লাগবে না, বাড়ির উঠান পর্যন্ত গেলেই হবে, তার মানে পুকুরের ধারে। দিনক্ষণ ঠিক হয়ে গেল। ব্যাঙ এবার ইঁদুর এবার ব্যাঙের বারান্দায় গেল। কি ব্যাপার, আজকের দিনে কি হবে বলো? ব্যাঙ কানের কাছে মুখ লাগিয়ে বলে, দোস্ত সারা জীবন তোমার সাথে আমার বন্ধু তালি, আজকে তুমি যদি অনুমতি দাও, তোমার সাথে একটা খেলা খেলতে চাই বিজয় দিবস উপলক্ষে। কি বলে, হয় না খেলা? আমার ভাইয়েরা, খেলাটা কি হবে?
বলে তোমার পায়ের সাথে আমার পায়ে একটা রশি বেঁধে দিব, সুতা বেঁধে দিয়ে দুইজন মিলে লাভ দেবো একসাথে। কোনোদিন তোমার গতির সাথে আমার গতি মিলে না, আজকে পা এক জায়গায় বেঁধে দিয়ে দুই দোস্তে এক গতিতে এগিয়ে যাব, কি বলেন ঠিক কিনা? সরল বিশ্বাসে ইঁদুর রাজি হয়ে গেল। ব্যাঙের মতলব খারাপ ছিল বলে পায়ে পা বেঁধে দিয়ে লাফালাফি শুরু করলো। 1 লাফ 2 লাফ 2.5 লাফ, কয় লাফ? 1 লাফ 2 লাফ 2.5 লাফ। এবারে ব্যাঙ এবারে টান মেরেছে পানির দিকে, 1 লাফ মেরেছে ব্যাঙ পানির মধ্যে। আপনারা একটু বলেন দেখি ইঁদুর মশাই কোথায়? জোরে বলেন। ও কে লাফ দিয়েছে? কে লাফ দিয়েছে? তো ইঁদুর গেল কেন? কথা বলেন, কথা বলেন। পায়ে পা বাঁধা আছে। ব্যাঙ এবার পানির নিচে, ইঁদুর কোথায়? একবার নিচে একবার উপরে যায়। কিয়ামত পর্যন্ত ব্যাঙ যদি পানিতে ডুবে থাকে ঠান্ডা লাগবে তো, সর্দি লাগবে তো। বিশ্বনবী বলছেন দুনিয়ার মুসলমানেরা শোনো, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, গোটা পৃথিবী মুমিন তোমার জন্য জেলখানা। এজন্য মুমিন যারা ক্ষুদ্র ক্ষুদ্র জেলখানা তারা ভয় করে না, বলেন ঠিক কিনা? ব্যাঙ যেমন পানিকে ভয় করে না, মুমিন তেমন দুনিয়ার জেল জুলুম ভয় করে না। কারণ বিশ্বনবী বলেছেন এটা শ্বশুর বাড়ির বারান্দা নয়। ও মুমিন, ঈমান যেদিন বলেছো, যেদিন বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন থেকেই দুনিয়া তোমার জন্য জেলখানা। যতদিন বাঁচবে মনে করবে তুমি জেলখানায় আছো, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ব্যাঙ একবার নিচে একবার উপরে, ততক্ষণে ইঁদুরের অবস্থা কি? পানি পান করতে করতে ট্যাঙ্কি লোড, ট্যাঙ্কি আর জায়গা নেই, লাঞ্চ ফেটে ইঁদুর এতক্ষণে মারা গিয়েছে। এবার ব্যাঙ গালে মোচে তাও দেয়, বগল বাজায় আর বলে দোস্তরে সারাটা জীবন তুমি আমার সাথে চলেছ, কি বিপদটা ডেকে আনলাম দেখো। দারুণ খুশি ব্যাঙ, কারণ শত্রুর মোকাবিলা নিয়ে ক্ষতি করতে পেরেছে প্রতিবেশীর, কি বলেন ঠিক কিনা? ক্ষতি করতে পেরে আনন্দ। ব্যাঙ মনে মনে চিন্তা করে এখন মিষ্টি বিতরণ করবে, আনন্দ মিছিল করবে, সঙ্গীদেরকে নিয়ে মোমবাতি জ্বালাবে, কি বলেন ঠিক কিনা? আছে না না, আছে না না? দোস্তরে তুমি আজকে আনন্দ করো, ভুলে যেও না তোমার একদিন আছে, আছে না নাই? ব্যাঙ মহানন্দে খুশি, উড়ে যাচ্ছিল চিল আকাশ দিয়ে। চিন্তা করলো 3 দিন ধরে কোনো শিকারই পায় না চিল। পানির দিকে তাকিয়ে দেখতেছি ইঁদুর বেটা ভাসে। চিন্তা করলো জীবন্ত হোক মরা হোক বাঁচতে তো হবে, কি বলেন? বাঁচতে তো হবে। টার্গেট করে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লো, নখর থাবা দিয়ে ইঁদুরকে ধরে গাছের ডালে গিয়ে বসেছে চিল। আপনারা বুঝে থাকলে বলেন ব্যাঙ এখন কোথায়? আরো জোরে বলেন কোথায়? চিল ধরেছে কাকে? ব্যাঙকে না ইঁদুরকে? তো ব্যাঙ কেন ওখানে? জোরে বলেন, জোরে বলেন। কাকে বাদ শক্ত ঠোঁট দিয়ে টুকরে টুকরে করে ইঁদুরের পেট ফাটিয়ে নাড়ি ভুড়ি খায়। ততক্ষণে ব্যাঙ শুধু আনন্দ করে, কি বলেন ঠিক? এদেশের ওলামায়ে কেরাম যখন বিপদে পড়ে আপনাদের মতো কিছু মানুষ মনে মনে খুশি হয়, বগল বাজায়, মোল্লা ঠিক হয়েছে। আছে না না, আছে না না? আছে না না? আর ওরা বলতে থাকে হুজুর তোমাদের দোষ যদি না থাকে আমরাও তো হুজুর। বন্ধুরে, বিশ্ব নবীর জীবনধারা 2 ধারায় অতিবাহিত। নবুয়তের আগে নবী 40 বছর আর নবুয়তের পরে নবী 23 বছর। আপনারা বলেন 2 নবী কি একরকম ছিলেন? 40 বছর নবী কেউ তারে গালি দিল না, কেউ তার রাস্তা বন্ধ করলো না, কেউ তাকে গালি দিল না। কিন্তু যেদিন থেকে নবী কালেমার দাওয়াত দিয়েছেন সেদিন থেকেই দূরের মানুষ তো দূরের কথা, নিজের চাচা আবুল আহাব বিশ্ব নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, বলেন ঠিক কিনা? আমি বলতে চাই তোমরাও নবীকে মানো, তবে নবুয়তের আগের নবীকে মানো, কথা বলেন ঠিক কিনা? তাই তোমার বিপদ নাই, মুসিবত নাই। সারা পৃথিবী তুমি মসজিদ মসজিদ ঘোরো, কেউ তোমারে বাধা দেয় না, কারণ তুমি নবীর 40 বছর আগের জীবনকে মানো। আমার বিশ্বাস তুমি যদি নবুয়তের 23 বছরের নবীকে অনুসরণ করো, তাম পৃথিবী সবর করা দূরের কথা, লক্ষ কোটি মানুষ নিয়ে সমাবেশ করা দূরের কথা, 3টা মানুষ নিয়ে ঘরের মধ্যে তুমি আল্লাহর গোলামি করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? তোমার মাথায় টুপি আছে,
এই টুপি তোমার মাথায় আছে, তবে নবুয়তের আগের নবীর টুপি। কি বলেন, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, চিল চিন্তা করলে এতক্ষণ পচা খেলাম, মুখটা গন্ধ হয়ে গেছে, এই তোমার পাশে টাটকা মাল। কি বলেন, লাফান জাপান করে টাটকা মাল। এবার এই ব্যাঙ খেয়ে আমার মুখটা ভালো করি। এবার শুরু করলো ব্যাঙের উপর আক্রমণ। ব্যাঙ জিন্দা না মরা? জোরে বলেন। ইঁদুর মরা না জিন্দা? মরণের সময় যা কষ্ট হওয়ার আগে হয়ে গেছে ইঁদুরের। এই চিল, এই কাক যে তাকে ক্ষতবিক্ষত করেছে, বুক ফেড়েছে, কলিজা বের করেছে, তা কি আর টের পেয়েছে? কষ্ট যাওয়ার আগেই হয়ে গিয়েছে। কিন্তু জীবন্ত ব্যাঙের উপরে যখন আক্রমণ হয়েছে, প্রতিটি আক্রমণ হাড়ে হাড়ে টের পায়। তওবা ইস্তেগফার পরে কিন্তু কবুল হওয়ার আর সময় নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? বলবার উদ্দেশ্য হলো, বন্ধু, আজকে তুমি ব্যাঙ, আমি ইঁদুর। তুমি ষড়যন্ত্র করে, আমি মাথায় টুপি রেখেছি, দাঁড়িয়ে রেখেছি, সেই জন্য ভারতকে ডেকে আনো, ব্রিটেনকে ডেকে আনো, আমেরিকাকে ডেকে আনো। আমাকে যখন ওরা ধরে তুমি তখন আনন্দ পাও। মনে রাখবা মুসলমান, 5 ওয়াক্ত না হলে তুমি তো জুমার নামাজে যাও। জুমার নামাজে না গেলে কমের পক্ষে তুমি জানাজায় যাও। জানাজায় না গেলেও তুমি ঈদের নামাজে যাও। পড়ো আর না পড়ো, তোমার ঘরে একখান কোরআন আছে। জোরে বলো ঠিক কি না? তাও যদি না হয়, তোমার নামের আগে মোহাম্মদ আছে। যারা মোহাম্মদের নাম সহ্য করতে না পেরে কোরআনের কারণে একরামুল হককে তারা ধরে ফাঁসির মঞ্চে ঝুলাবে। বন্ধুরে, একরামুল হককে মারা হলে তোমাকেও কিন্তু তারা ছাড়বে না, কারণ তোমার সাথে আমার পা বাঁধা আছে না নাই? আমার কানের কাছে কান লাগালে আমার কান থেকে আল্লাহু আকবার বের হয়। কারণ আমি ছোট যখন জন্ম নিয়েছিলাম, আমার কানে আজান দিয়েছিল। তোমার কানের কাছেও কান লাগালে তোমার কান থেকে আল্লাহু আকবার ধ্বনি আসে। আজ মানো আর না মানো, তোমার কানেও আজান আছে। অতএব আজান সহ্য করে না যারা, তাদের কাছে ইঁদুরও যা, বিড়ালও তা। কথা বলেন ঠিক কি না? তবে কথা হলো, যারা আল্লাহর জন্য জীবন দেয়, ওরা মরে গিয়েছে, মরার উপরে খানা চকিয়ে লাভ। কিন্তু তোমরা যারা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাও, বন্ধুরে, বিপদ তোমাদেরকে। সেই জন্য এখনই সময়, হুজুরের ঘরে আগুন লেগেছে, তোমার তামসা করার কোনো কারণ নেই, আনন্দ করার কারণ নেই। কারণ দুনিয়ার আগুন হুজুরও বুঝে না, মজুরও বুঝে না। আগুন শুধু জ্বালিয়ে দেয়। হুজুরের বাড়িটা পুড়ে শেষ হলে তোমার বাড়িতেও আগুন লাগতে পারে। পারে না? পারে না? অতএব তোমার বাড়ি যদি রক্ষা করতে চাও, হুজুরের বাড়ি আগে আগুন নিভাও। রাস্তা চলতে গিয়ে মোটর সাইকেল ড্রাইভ করছেন, সামনে কুকুর পড়ে গিয়েছে, ব্রেক করবেন কুকুর বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য। কুকুরের প্রতি দয়া মায়া করার দরকার নাই। কুকুর বাঁচবে না মরবে সেটা বড় কথা নয়, আপনাকে বাঁচতে হবে, সেই জন্য ব্রেক দেওয়ার দরকার আছে না নাই? সমাজে চলতে গিয়ে মদ, গাঁজা, হিরণ, ফেন্সিডিল, আবু জেহেলের বেদাত্তার আজকে মুসলমানদের ম্যান্ডেট নিয়ে ইসলাম ধ্বংস করে যারা, ও মুসলমান, চোখে দেখে ব্রেক করে তাদের থেকে ফিরে আসতে হবে ঈমান বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কি না? রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, রাত বেড়ে যায়, কষ্ট হয়। শান্তির সমাজ কায়েম করতে এসেছিলেন বিশ্বনবী, সোনার মানুষ, সফল মানুষ, আলামিন আস-সাদিক। কিন্তু যখন মানবতার সমাজ কল্যাণের কাজ করতে গেলেন, নবীর বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেল। হয়েছে না হয় নাই? আবু জেহেল পাথর মেরে রক্তাক্ত করল, পাগল বলে আখ্যায়িত করল। গোটা সমাজ এক হয়ে গেল, গোটা আরব দেশের মানুষগুলি এক হয়ে গেল। কারণ বিশ্বনবী বলছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা কুফরি শক্তি একটা শক্তি, এক হয়ে যায়। তারা হলো রসুনের জাত। কিসের জাত? আরো জল বলেন কি? রসুন দেখেছেন আপনারা? রসুন দেখবেন আলাদা আলাদা কাপড় পরিধান করে, থাকে কারোর সাথে কারো মিল নাই, খুললে আলাদা হয়ে যায়। কিন্তু রসুনের পাছাটা থাকে এক জায়গায়। কি বলেন? কাফেরেরা হলো রসুনের মতো, বিভিন্ন দল থেকে বিভিন্ন নাম থাকে, আলাদা আলাদা স্লোগান আছে। কেউ বলে লড়ো লড়ো, গড়ো গড়ো দেশ গড়ো, কেউ বলে জালো জালো, আগুন জালো, আছে না নাই? কেউ বা বলে সমাজ গড়ো, আলাদা আলাদা নাম আছে, ম্যানিফেস্টো আছে, কর্মসূচি আছে। কিন্তু ইসলাম ধ্বংস করার প্রয়োজন হলে ওরা সবাই এক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইসলাম হলো পেঁয়াজের মতো। ইসলাম কিসের মতো? পেঁয়াজ দেখেছেন আপনারা? মনে রাখবেন মুসলমান, যেই জমিতে রসুন হয় সেই জমিতে পেঁয়াজ হয়।
পেঁয়াজ হলো চামড়া দিয়ে তৈরি। কেউ যদি মনে করে পেঁয়াজের চামড়া তুলে দেব, পেঁয়াজের চামড়া তুলে দেব আমরা, কি বলেন ঠিক কিনা? ওপরের চামড়া তুলে দিলে বলেন নিচের চামড়া বের হতে কয় মাস লাগবে? কয় মাস? সভাপতি সাহেব কয় মাস? কতক্ষণে বলেন? বুঝতে পারেন না বোধহয়। উপরের চামড়া তুলে নিচের চামড়া বের হতে কি 6 মাস লাগবে? উপরের চামড়া বের করতে দেরি হবে, নিচের চামড়া বের করতে দেরি হবে না। আপনি যদি সেটাও তুলে ফেলেন তার নিচে আর একটা চামড়া আছে না নাই? ওটা যদি তুলে ফেলেন তার নিচে আর একটা আছে না নাই? আল্লাহ পাক পেঁয়াজকে তৈরি করেছেন চামড়া দিয়ে, চামড়ার নিচে চামড়া একটা তুললে আর একটা যায়। ইসলাম হলো পেঁয়াজের মতো, নেতা মেরে কোনোদিন ইসলামকে শেষ করে দেওয়া যায় না। একটা মরবে আর একটা নেতার জন্ম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী চলে গেছেন, আবু বকর এসেছেন, আবু বকর গেছেন, ওমর এসেছেন, ওমর চলে গেছেন, আলী এসেছেন। তার মানে একটা যাবে আর একটা আসবে। কোরআন থাকবে যতদিন, নেতার অভাবে ইসলাম হারাবে না ততদিন। ওদের মাথায় হাত, এত মারলাম, এত পিটাইলাম, চোখ মেলে দেখলাম কেউ নাই। আরামের চক্ষু ঘুমাতে গেলাম, চক্ষু খুলেই দেখি তার থেকে দ্বিগুণ। বদরের চাইতে উহুদে কম না বেশি? একটু কথা বলেন। উহুদের চাইতে খন্দকে কম না বেশি? খন্দকের চাইতে মোতারে কম না বেশি? আক্রমণ যত হয় সংখ্যা তত বাড়ে। আমার দেশ সোনার বাংলাদেশ, এত কিছুর পরেও কোরআনের মিছিলে লোক কম না বেশি? এতগুলি লোক এসেছেন ইকরাম হকের চেহারা দেখার জন্য নয়, আমার চেহারা দেখার জন্য। এই লোকগুলি এসেছেন কোরআনের ভালোবাসায়। আজকে হাজার বিপদ মুসিবত মনের মধ্যে নিয়ে, বিপদ মনে জেনেও কোরআনের জন্য যারা ঘর ছাড়তে পারে, এই কোরআন তাদেরকে ফেলে যাবে না, কোরআন তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা শেষ করতে চাই। বিশ্বনবী এই কোরআনের সমাজ যখন কায়েম করতে চাইলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, শোষণের হাত থেকে, দুর্নীতির হাত থেকে জাতিকে মুক্ত করে জাকাত ভিত্তিক একটি অর্থনীতি ব্যবস্থা যখন দিতে চাইলেন, গোটা সমাজ ব্যবস্থা ইহুদি খ্রিস্টানরা এক হয়ে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল। ষড়যন্ত্রের এক পর্যায়ে বিশ্ব নবীর মতো মানুষকে শিবে আবি তালেবের পাহাড়িয়া জেলখানায় তারা আটকে ফেলল। বিশ্বনবীর জীবন থেকে 3 বছর কেটে গেল। প্রিয় হাবিব সোনার মানুষ বিশ্বনবী জেলখানায় কয় বছর? জোরে বলেন। জোর হলো না, জোরসে বলেন। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে বলতে চাই, ওগো হাসান আল বান্না, তোমার অনেক সম্মান, অনেক মর্যাদা। ওগো শাহেদ কুতুব, তুমি অনেক সম্মানী মানুষ। ওগো বিশ্বনন্দিত মুফাসসির, তোমার অনেক সম্মান, অনেক দাম। কিন্তু তার মানে এই নয় একজন নবীর সাহাবীর চাইতে তোমাদের দাম বেশি, নবীর চাইতে তোমাদের দাম বেশি। এই ইসলামের জন্য তোমার নবী যদি 3 বছর জেল খাটতে পারে, তোমরা 1000 বছর জেল খাটলেও তোমাদের অপমান নাই, কথা বলেন ঠিক কি না? এই কাজের জন্য তোমার নবী তো জেল খেটেছেন। আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিন, হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বান্দাদের জন্য আফসোস, এমন কোন নবী রাসূল পাঠালাম না জাতির লোকেরা তাদের সাথে ঠাট্টা ইয়ারকি না করেছে। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় আটকিয়েছে, অভিযোগটা কি? এই বলে এই ভাই, এই ছেলেরা বসো, মুরব্বীরা বসে আছে, তোমরা আবার দৌড় দিচ্ছ। কষ্ট হচ্ছে আপনাদের? সভাপতি সাহেব দোয়া করে। হাকিম ভাই, চলবে চলবে। মায়েরা বোনেরা আছে না নাই? ও মায়েরা বোনেরা, ভালো করে কান লাগান। বক্তব্য সবার জন্য একই, কারণ টার্গেটটা সবার এক। এই জীবন শেষে আমাদের কবরে যাওয়া লাগবে না, লাগবে না। মারে আজকে তুমি শয়তানের খপ্পরে পড়ে রূপ যৌবনের অহংকার দেখিয়ে তুমি লাল শাড়িটা পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছো আমাকে কেমন লাগে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার সাথে কথা বলতে চাও লাইক দাও, মোবাইল নাম্বার দেব। ফুল যখন ফোটে ভালো তো লাগে, কথা বলেন ঠিক কিনা?
আজকে তোমার রূপ আছে, যৌবন আছে, মারে ও বোন তোমাকে ভালোই লাগবে, কারণ তোমার তো জন্ম হয়েছে ভালো জায়গায়, তোমার জন্ম হয়েছে জান্নাতি পরিবেশে। আল্লাহ পাক তোমাকে জান্নাতি পরিবেশে তৈরি করেছেন, কাজে তুমি মা সুন্দর, তুমি বোন সুন্দর, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদিন তোমাকে মরতে হবে, এই মাটি তোমার দেহটা জাররা জাররা করে খাবে, খাবে না? খাবে না? সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, ও মা বোন যেতে হবে পরপারে, রূপেরই ঝলক তোমার মাটিতে মিশাবে, ও মা বোন যেতে হবে পরপারে। দুঃখেরই কারণ নারীরা এখন কোরআন হাদিসের কেন মানে না শাসন? বলবো কোরআনের শাসন মানো মুমিন বোন, কোরআনের শাসন মানো মুমিন বোন, নইলে সতী নারী হওয়া যাবে না যে, ও মা বোন যেতে হবে পরপারে। শুধু গান নয়, খেয়াল করবেন, নারীরা এখন দাইরে ভাষণ, রাসূলের কথা তাদের হয় না রে স্মরণ। বলেছেন রাসূল শোনো নারী কুল, নামাজের কিরাতে তোমরা পড়ো না উঁচু স্বরে। বিষ্ণু বলছেন নামাজ নারীদের জন্য কেরাত আসতে না জোরে। যে আল্লাহ তাআলা নারীদের কেরাতকে আসতে করলেন, সেই নারী এমন ভাষণ দেওয়া দেয় 36টা মাইকের ইউনিট একসাথে কাটে, মাইকলারা গালে হাত দিয়ে ভাবে। কথা বলেন ঠিক কিনা? শোনো নারী বলেছেন রাসূল, শোনো নারী কুল, নামাজের কেরাতে তোমরা পড়ো না উঁচু স্বরে। কথা বলেন ঠিক কিনা? কেন এইগুলি হয়? কেন এইগুলি হয়? বাংলার নারী দু একটা বৈশিষ্ট্য বলবো নাকি? ঠোঁটে লিপস্টি, ঠোঁটে লিপস্টি, হাতে দেয় চুড়ি, গাল ভরা চুড়ি, হাত ভরা চুড়ি দেয় পাউডার গালে, আবার চুল ববু কেটে হাটে যে ডাঁটে, আবার চুল ববু কেটে হাটে যে ডাঁটে, বাজারে শত শত পুরুষের ভিড়ে। ও মা বোন, ও মা বোন যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, ও মা বোন যেতে হবে পরপারে। শুধু কি তাই? দুই কান্ধেতে ওড়নার দুই কুল, পিছনে ফেলে রাখে শ্যাম্পু মারা চুল। ও যাবে দিনাজপুর, চুল যায় রংপুর। কথা বলেন ঠিক না? দুই কান্ধেতে ওড়নার দুই কুল, পিছনে ফেলে রাখে ঝিলিক মারা চুল। মা বোন উড়াইও না বেশি চুল, করো না বড় ভুল। ও মা বোন উড়াইও না বেশি চুল, করো না বড় ভুল, নইলে জ্বলবে তুমি দোজখের ভিতরে। ও মা বোন যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, ও মা বোন যেতে হবে পরপারে। জোরে বলুন ঠিকিরা? আমার ভাইয়েরা, কথা লম্বা না করি মুসলমানেরা, সত্যের সমাজ কায়েম করতে এসে সুদভিত্তি সুদমুক্ত অর্থনীতি কায়েমের জন্য নবীজি যখন কথা বললেন, গোটা সমাজ তার বিরুদ্ধে চলে গিয়ে বিশ্ব নবীকে আমার জেলখানে আটকে দিল আবু জেহেল। পাড়ার যুবকেরা, সমাজের লোকেরা বলল, কি অপরাধ করেছে আমাদের আলামিন, কি অপরাধ করেছে আমাদের আশরাদিক? আবু জেহেল বলল, আমাদের মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। 360টা দেবদেবী কাবার ঘরে একটারও পূজা করে না, তার মানে বাপদাদার ধর্ম মানে না, নতুন ধর্মের আবিষ্কার করে আমাদের ধর্মে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিরা? তাহলে বিশ্বনবীর বিরুদ্ধে মামলাটা কি? কথা বলে না। বিশ্বনবীর বিরুদ্ধে মামলা ধর্মীয় অনুভূতিতে, এটা দিয়েই শুরু। কথা বলে না? এটা দিয়েই কতদিন থাকবে? আবু জাহেল বলল 6 মাস, তারপরে ছেড়ে দেওয়া হবে। অপেক্ষা করতে লাগলো। আবেগ তো চিরদিন থাকে না। 6 মাস বিশ্বনবী জেলখানায়, এলাকার সব মানুষ ভুলে গিয়েছে, যার যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। সোনার মানুষ বিশ্বনন্দিত মুবাশশির, কোরআনের অকুতভয় নির্ভীক সৈনিক আল্লাহ একখান কণ্ঠ দিয়েছিলেন। কোরআনের কথা শুনে হাজার হাজার মানুষ যারা মুসলমান হয়েছিল, আজকে সে সোনার মানুষ জীবনের পড়ন্ত বিকালে হাজার নানান অসুখ বিসুখ নিয়ে মানবতার জীবন যাপন করে। আপনি মুসলমান, আনন্দ ফুর্তি করে আমার সময় কাটে। আল্লাহর ওলিদের জন্য এখন আর আমাদের মন কাঁদে না। বলেন ঠিক কি না?
আমার ভাইয়েরা, অপরাধ কি? হাজার পাখি দিগন্তে ওড়ে না, কিন্তু ময়না পাখিটা কোথায়? ময়নার অপরাধ কি? একবার যদি আপনি ময়নাকে জিজ্ঞেস করেন, ময়না রে, হাজার পাখি আকাশে উড়ে, তুমি কেন খাঁচায়? ময়না বলবে, আমিও আকাশে উঠতাম, যেদিন থেকে আমি কথা বলা শিখেছি মালিক সেদিন থেকে আমার এই খাঁচায় ভরেছে। কথা বলেন ঠিক কি না? গর্বিত জাতির নন্দিত আল্লাহর ওলির কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন, হাজার মানুষ কত আনন্দে ঘুরে, তুমি কেন এখানে? আল্লাহর ওলি জবাব দিবে, জাতির লোকেরা, আমিও ঘুরছিলাম তোমাদের মতোই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ার স্বপ্ন দেখেছি। আল্লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই কথা বলতে গিয়েছি যখন, আমিও জালেমের বন্দিখানায় আটকিয়েছি তখন। কথা বলেন ঠিক কিনা? ময়নার অপরাধ হলো কথা বলতে শিখা, কোরআনের এই সমস্ত পাখিদের অপরাধ হলো কোরআনের হক কথা বলতে শিখা। বিশ্বনবী কোরআনের কথা বলতে গিয়ে এখন কোথায়? জোরে বলেন কোনখানায়? 6 মাস চলে গেল, আবু জেহেল সুযোগ পেয়ে গেল, আন্দোলন থেমে গেছে। আবু জেহেল মেয়াদ বাড়িয়ে দিল, 1 বছর চলে গেল, বিশ্বনবীকে জেলখানা থেকে ছাড়লো না। 53 জন সাহাবিয়ানিয়া বিশ্বনবী শিবে আবু তালেবের জেলখানায়। খাদ্য নাই, পানি নাই, কাউকে দেখতে যেতে দেওয়া হয় না, তাদের কাছে কোনো খাদ্য সামগ্রী বিক্রি করতে দেওয়া হয় না। নবীজি আর সাহাবীরা 3 বছর জেলখানায়। কয় বছর? 3 বছর যখন জেলখানায়, আবু জেহেলের মনে নতুন স্বপ্ন দেখা দিল। বিশ্বনবী রহমতে আলম, বিশ্বনবীকে তারা মেরে ফেলবে। পড়েন নাউজুবিল্লাহ। সূরা আনফাল পড়ে দেখেন, মানবতার শাশ্বত বিধান এই কোরআন। আল্লাহর কোরআন বলছে, ওয়াইজিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, স্মরণ করো সেই সময়ের কথা। তোমাকে ওরা জেলখানায় আটকে 3টা সিদ্ধান্ত নিয়েছিল। কারা তারা? মক্কার সব দল এক জায়গায় হয়ে রাহিকুম মাকতুম পড়বেন, সূরা আনফালের তাফসীর পড়বেন, সূরা লাহাবের তাফসীর পড়লে পাবেন। আরব দেশের 14টা গোত্র এক জায়গায় হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল। কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। 14 গোত্রের নেতারা এক জায়গায় বসে বিশ্বনবীর বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিয়েছিল। যুগে যুগে কালে কালে ইসলাম ধ্বংস যারা করে তাদের সংখ্যাও সমান। কথা বলেন ঠিক কিনা? একটু যদি আপনি ডানে ভাবে পিছনে ফিরে তাকান, তাহলে আল্লাহর কোরআন আপনি বুঝতে পারবেন। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, সব কথা মুখে বলা, কি করে বলবো তোমায় আমি ভালোবাসি, সারা দুনিয়া হবে দুশ্মন, আমি হব দোষী। কি করে বলবো তোমায় আমি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমি রাখাল, রিক্সাওয়ালা, তুমি রাজার মেয়ে, তোমার প্রেমে পড়েছি, কি করে আমি বলবো? মুখ ফুটে আমি বলতে পারবো না কত ভালোবাসি, কারণ তোমাকে ভালোবাসার কথা বললেই আমার জীবনের চিত্র বদলে যাবে। বলতে পারি না মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না। সুযোগ যদি পেতাম কলিজা ছিঁড়ে তোমাকে দেখাতাম। বলেন ঠিক কিনা? ও মাজলুম নেতারা, আজকে তোমাদের যাদের হাড় হাড্ডি ভেঙে মেরুদণ্ড গুড়িয়ে দিয়েছে, তোমাদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা নেই, মায়া নেই, মমতা নেই, তা নয় নয় নয়, কত ভালোবাসি তোমাদেরকে দেখাতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ তোমাদেরকে ভালোবাসেই বলে তোমাদেরকে একদিন অবমুক্ত করার জন্য আল্লাহর কোরআনের কাছে এসে কোরআনের শিক্ষা নিয়ে, তাওহীদের চেতনা নিয়ে, জান্নাতের আশায়, জিহাদের বাসনা নিয়ে লোকেরা শপথ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র। 1 নম্বর হলো তারা তাকে জেলখানায় আটকে রাখবে। শয়তান আজাজিল বিরাট আলখাল্লা পরে হাজির। বলে জেলখানায় আটকালে হবে কি, সঙ্গী সাথীরা জেলের তালা ভেঙে তারা বের করে আনবে। কি বলেন ঠিক কিনা? আইনকে শ্রদ্ধা করে বলে এই জামানার মানুষগুলি, তাদের প্রিয় নেতারা জেলখানায় থাকে। ভালো করে কান লাগান, ভুল বুঝবেন না। একদিন যদি আইন অমান্য করে,
আজকের মুসলমানরা একটা ঘন্টার জন্য যদি আইন ভায়োলেশন করে তাহলে তাদের সকল নেতৃবৃন্দকে আবার কোরআনের মিছিলে তারা ফিরিয়ে আনতে পারে, বলেন ঠিক কিনা? কিন্তু আইনি মোকাবিলা করে নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক পথ পদ্ধতি অনুসরণ করে ধৈর্যের মোকাবিলা করেই মুসলমানরা আজকে ইসলামের পথে পা বাড়িয়েছে, কথা বলেন ঠিক কিনা? শয়তান বলল, বউরে বন্দি রেখো না, সঙ্গী সাথীরা জেলের তালা খুলে বের করবে, তাহলে কি করতে হইবে? তাহলে তাকে দেশ থেকে বের করে দাও, নাগরিকত্ব ক্যান্সেল করে দাও। আগামী সিলেকশনে নবী আর ইলেকশন করতে পারবে না। ভোট যদি না পায়, মেম্বার চেয়ারম্যান না হতে পারলে মৌলবি হওয়া লাভ কি? কি বলেন, কথা ঠিক কিনা? নাগরিকতা ক্যান্সেল করে দাও, নিবন্ধন ক্যান্সেল। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন পড়বেন। কোরআন জীবন্ত না মৃত? এ কথা বলেন, কোরআন মৃত না জীবন্ত? নবীকে সামাজিক ভাবে বয়কট করে দাও, আমাদের সমাজ ব্যবস্থায় যেন সেনাক গলাতে না পারে। একজন বলল, দেশ থেকে তাড়িয়ে লাভ কি? ফুল যেখানে ফুটে ভোমরা তো সেখানেই যায়। নবী যেখানে যাবে সেখানেই তাওহীদের বাণী দেবে, সেখানেই মুমিনরা তার সাথে ধরবে, বলেন ঠিক কিনা? তাহলে কি করিতে হইবে? শয়তান বলল, এবার তাহলে তাকে ফাইনাল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হাবিব, ওরা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে হত্যা করবে, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি সকল ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে আমি তোমাকে মদিনার প্রেসিডেন্ট বানাবো, বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। নবীর মতো কি হলো মুরব্বী? নবীর মতো নিরহ মানুষটাকে তারা ক্ষমতায় দেখতে চায় না। কেন বলেন, কেন চায় না? ছোট্ট একটা কারণ আছে, বলবো নাকি? আস্তে করে বলবো তো, কষ্ট আপনাদের হচ্ছে। বহু জায়গায় বলেছি, আপনাদেরকে বলি বোঝার জন্য বলি, দুই চোখের অন্ধ। কয় চোখের? দুই চোখের অন্ধ, বিয়ে হয় না। অন্ধ শুধু দোয়া করে, খানকায় যায়, পীরের দরবারে যায়, হুজুরের কাছে দোয়া নাই, হুজুর আমার জন্য দোয়া করেন বিয়ে যেন হয়। কত হুজুর দোয়া দিল, পীর সাহেব হুজুর দোয়া দিল, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, অন্ধকে জানালেন, অন্ধরে চিন্তা করিস না, বিয়ে হবে। বিয়ে হয়ে গেল, সোনার সংসার চলে, 5 বছর সংসার করেছে। একদিন মাইক প্রচার হচ্ছে, হ্যালো হ্যালো, সুখবর সুখবর সুখবর। আলোকঝাড়ি ইউনিয়নের মন্ডল পাড়া চান্দিনা দারুস সালাম হাফিজ মাদ্রাসার প্রধান অতিথি শফিউল আজম চৌধুরী ঢাকা থেকে ডাক্তার আনছেন, বিনা পয়সায় অন্ধ রোগীদের চিকিৎসা হবে। পড়েন আলহামদুলিল্লাহ। কল্যাণমূলক একটি কাজ, কি বলেন ঠিক কিনা? এবার অন্ধ স্ত্রীটিকে বলছে, বেগম শুনছো তো, আমাদের লায়ন সাহেব ঢাকা থেকে ডাক্তার আনছে, বিনা পয়সায় অন্ধ রোগীদের ট্রিটমেন্ট হবে। গরিব মানুষ, টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি, একটু সিরিয়ালের নামটা লিখিয়ে আসো। স্ত্রী বলছে, এত মাথা খারাপ কেন, এত চোখ চোখ করো কেন? তোমার চোখ ছিল না, কেউ বিয়ে করছিল না, আমি তো বিয়ে করেছি, আর চোখের দরকার কি? কি বলেন ঠিক? আর কি তার চোখের দরকার আছে? কথা বলেন, আছে না নাই? তা আপনারা মনে করেন চোখের দরকার আছে, ওর স্ত্রী জানে না? এ ভাই, জানে না? জানেন স্বামীর চক্ষু ভালো হবে, এটা তো স্ত্রীর বেশি চাওয়ার কথা। কেন চাই না, কোন কারণে চাই না? ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র হলো এই, কাক কালো, কোকিল কালো, হাড়ির কালি আলো কালো, তার থেকে ওই মেয়েটি ছিল আরো কালো। এত কুচকুচে কালো, কালোর কারণে কোনো চক্ষুষ্মান মানুষ তারে বিয়ে করছিল না। এই কালো মেয়েটি চিন্তা করলো, সর্বনাশ, স্বামীর যদি চক্ষু ভালো হয়ে যায়, আর ওই সুন্দর চক্ষু দিয়ে আমার মতো কালো মেয়েটাকে যদি দেখে, জায়গায় বসে শখানিক তালাক দিবে, তার ঘরে আমার ভাত হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্ত্রী হয়ে স্বামীর চক্ষু ভালো হতে দিতে চায় না, শুধুমাত্র বউ হয়ে সংসার টিকাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলো চায় না যারা, আর কোনো কারণ নেই, ওরা ভালো করে জানে কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, কোরআনের আলোয় ধরা পড়ে যাবে জাতির সাথে আমরা কি আচরণ করেছি, জাতির সাথে দেওয়া সমস্ত ওয়াদাগুলি কেমন করেছি। কোরআনের আলোয় যদি দেখা পড়ে যায়, সারা জীবন ইমামতি করা তো দূরের কথা, কোনোদিন মসজিদের মুয়াজ্জিন হওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আজীবন ইমাম হয়ে থাকার জন্য
ওরা চায় বাবা কোরআন তুমি মসজিদে থাকো, হুজুর তুমি মসজিদে থাকো, যা খাও সব দেবো বাপুরাম সাপুরে। কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যেই সাপের চোখ নাই মুখ নাই, কাটবে না, ঢোস ঢাস করবে না, ফস ফাস করবে না, খাবে দাবে, লা ইলাহা জিকির পড়বে আর জান্নাতের স্বপ্ন শোনাবে। সুবহানাল্লাহ পড়লে আকাশ জমিন ভরে যাবে। আর ওরা বলবে যে যা পারুক করুক, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলে ঠিক কিনা? দিনকাল খারাপ বাবা, আমি ভালোতেও নাই মন্দতেও নাই, ও রাজনৈতিক পরহেজগার। আমার ভাইয়েরা, কি রাগ করলেন আপনারা? এই সাপের কি কোনো মূল্য আছে? পীর সাহেবের কাছে গিয়েছিল সাপ, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবে পড়লাম। পীর সাহেবের কাছে গিয়ে বললো, পীর সাহেব আমি মুরিদ হতে চাই। পীর সাহেব বললো, তোমার স্বভাব খারাপ, যাকে দেখো তারই দংশন করো, তোমাকে আমি মুরিদ বানাবো না। তোমাকে মুরিদ বানাবো আমার দোষ হবে, কারণ মুরিদের কারণেই পীরের গুডিল নষ্ট হয়, পাতি নেতার কারণেই বড় নেতাদের বদনাম হয়। কথা বলেন ঠিক কিনা? সাপ মনে মনে তওবা করলো, মানুষ আর দংশন করবো না। 40 দিনের আমল দিয়েছে, 30 দিনের মাথায় সাপ হাজির। পীর সাহেব বলে আরো 10 দিন। বলে হুজুর আমি অন্য কথা নিয়ে এসেছি। মুরিদ তো হওয়া দূরের কথা, জীবনে আর বাঁচবে না। বলে কেন রে, কি হয়েছে? বলে আমি তওবা করেছি, মানুষ দংশন করব না, কিন্তু মানুষ তো আর বোঝে না আমি ভালো হয়ে গিয়েছি, যে দেখে সেই পিটায়। কথা বলেন কথা। পীর সাহেব বলছে আরে পাগল, আমি মানুষ দংশন করতে নিষেধ করেছি, একটু ফসফাস করতে তো আর নিষেধ করিনি। কথা বলেন না? আমার ভাইয়েরা, দংশন করার পরিবেশ নেই, ফসফাস করার তো পরিবেশ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি রাজপথে চেহারা দেখাতে পারবেন না, রাতের অন্ধকারে যাই নামাজে বসে রবের দরবারে একটু চোখের পানি ফেলতে পারি না। ওই পীরের শপথ নি, দংশন করার পরিবেশ যদিও নাই, ফসফস করার পরিবেশ আছে। যাই নামাজে বসে তো চোখের পানি ফেড়ে আল্লাহর দরবারে দিতে পারলে মাজলুমের চোখের পানিতে জালিমের কবর হবে, তাতে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী জেলখানায়, ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা মেরে ফেলবে, আল্লাহ তাকে বিজয় দেবেন। কার সিদ্ধান্ত বিজয় হবে? হিসাব ইবনে আমের 80 বছর বয়স। কত বছর? 80 বছরের একজন বৃদ্ধ মানুষ, আবু জেহেলের প্রধান উপদেষ্টা। সিদ্ধান্ত হয়ে গেল, বাড়িতে ফিরেছে, ঘুম তার ধরেন, একবার বিছানে বসে, একবার উঠে, একবার পান নাই সুপারি নাই, শুধু উঠে আর বসে। বেগম জিজ্ঞাসা করে কি ব্যাপার, শুইবে না? বলে শুইব তো শুইব, ঘুম তো চোখে ধরে না। বলে কি হয়েছে? বলে আর জানো, বিশ্বনবী আমাদের আলামিন, আমাদের আশাদিক, আমিনার সন্তান আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে 3 বছর ধরে আবু জেহেল জেলখানায় রেখেছে। কথা ছিল 6 মাস পরে ছেড়ে দিবে, কিন্তু ছাড়লো না। এখন 3 বছর পরে সিদ্ধান্ত নিয়েছে আমাদের আলামিনকে হত্যা করবে। তুমি বলো, কেউ না বুঝলেও আমি তো বুঝি। ছোটবেলা থেকে আমি তারে দেখেছি, উঠা বসা, চাল চলন, লেনদেন, সকল ক্ষেত্রে দেখেছি। ওই মোহাম্মদের মতো ভালো ছেলে, ভালো মানুষ আর হয় না। জোরে জোরে বলেন মারহাবা। হিসাব ইবনে আমের কোনো মুমিন নয়, কোনো মুসলিম নয়, একজন কাফির। একজন কাফিরের হৃদয়ে ভালোবাসা দিয়েছেন কে? বেগম বলে ঘরের মধ্যে লাফায় লাভ কি, তুমি তো প্রধান উপদেষ্টা, নেতাকে গিয়ে বলো তাইলে তো কাম হবে। মসজিদে বসে কেঁদে লাভ কি, তুমি যেখানে কাঁদার সেখানে কাঁদো। গলব কথা বলেন ঠিক কি? হিসাব ইবনে আমের চিন্তা করে আমি নবীকে মুক্ত করবই। পড়েন আলহামদুলিল্লাহ, আর যদি বলেন মারহাবা। কিন্তু এত বড় কাজ একা তো করা যায় না। হিসাব ইবনে আমের চিন্তা করলেন এই কাজ একা করা যায় না, আরেকজন লোকের দরকার। মনে মনে টার্গেট করে কাকে নেব, কার কাছে যাব। মনে পড়ে গেল জুহাইর ইবনে আবি উমাইয়া। আবু জেহেলের খাস চামচা ছিল জুহাইর ইবনে আবি উমাইয়া। যখন যেটা অর্ডার করত এই লোকটি নির্দ্বিধায় তা করে ফেলতে পারে। নাউজুবিল্লাহ। জুহাইর ইবনে আবি উমাইয়া, তার মা ঘুমিয়েছিল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে চিৎকার মেরে উঠেছে। ছেলের দরজার কাছে গিয়ে দেখে তখনও ছেলে ঘুমায়নি, কেবলই নেতার দরবার থেকে উঠেছে। মা জিজ্ঞেস করে জোহাইর এত রাত্রি কোথায় গিয়েছিল? বলে নেতার দরবারে। বলে শোন না জোহাইর, স্বপ্নের মধ্যে দেখতেছি আবু জেহেল আমার ছেলে আমার মোহাম্মদকে হত্যা করবে। পড়েন সুবহানাল্লাহ।
মা সন্তানকে ইতিহাস শোনাচ্ছেন, শুন জোহাইর, তুই আজকে বড় মাস্তান, গায়ে অনেক শক্তি, আমার বুকের দুধ পান করেই তোর গায়ে এত শক্তি। জোহাইরকে ভুললে চলবে না, এ মোহাম্মদ কিন্তু তোর ভাই লাগে। পড়েন মারহাবা, আরো জোরে পড়েন মারহাবা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাই লাগে। বিশ্বনবী 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়ে ফিরার পথে মা মারা গেল। তোর খালা উম্মে আইমানের হাতে দিয়ে বলেছিল, বোন রে, আমি চলে গেলাম না ফিরার দেশে, আমার মোহাম্মদকে দেখে রেখো, আমার মোহাম্মদের কোনো ক্ষতি হতে দিও না। তোর খালা উম্মে আইমান, তুই তখন ছোট, যেহেতু তুই ছোট আমার বুকের দুধ হয়, সেই জন্য আমি মা তাকে আদর দিয়ে রাখতে পারবো। ছোট ছেলে একসাথে খেলবি, তোর খালা আমার ঘরে রেখে গিয়েছিল। মোহাম্মদ একদিকে ঘুমাতো, তুই একদিকে ঘুমাতি। কত রাত কেটে গিয়েছে, ওই মোহাম্মদ আমার গলা জড়িয়ে ধরে আম্মা আম্মা বলে রাত কাটাতো। বলেন সুবহানাল্লাহ। ও জোহাইর সনব, আমার ভালোবাসায় 100 ভাগ করে 99 ভাগ দিয়েছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মা হারা নবী সেই জন্য। আর 1 ভাগ দিয়েছিলাম তোমাকে, তাকে না খাইয়ে তোমাকে খাওয়াতাম না, তাকে গোসল না দিয়ে তোমাকে গোসল দিতাম না রে জোহাইর। আজকে তুমি আবু জেহেলের সাথে সঙ্গ দিচ্ছ। ও জোহাইর শোনো শোনো, আমি মা হয়ে তোমাকে বলতে এসেছি, আমার সন্তান মোহাম্মদ যদি মারা যায়, মা বাঁচবে না, আমি মা পুত্র শোকে মারা যাব। মোহাব্বতের সাথে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। ঐতিহ্যবাহী দিনাজপুরের খানসীমা উপজেলাধীন মন্ডল পাড়া চান্দিনা দারুস সালাম হাফেজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্ধ উপলক্ষে আয়োজিত 5ম বার্ষিকী 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী। তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের तमाम জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, এই মুহূর্তে তোমার প্রিয় হাবিবের শানে দুরূদ ও সালাম পড়েছি। আলোচনার সমাপ আর দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারক পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী, প্রত্যেকের কবরের সওয়াবগুলি পৌঁছে দাও। আমরা যারা হাত তুলেছি, জনম দুঃখিনী মা, শ্রদ্ধাভাজন পিতা যাদের বেঁচে নেই, সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। জাতির দুর্দিনে দুঃসময়ে, জাতির এই ক্রান্তি লগ্নে তোমার ওই কোরআনুল কারীমের বরকতপূর্ণ মাহফিলের আয়োজন করলেন, যারা শোনার জন্য এসেছে, যারা কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আমি তোমার গোলাম গুনাহগার, শত শত মাইল পাড়ি দিয়ে তোমার এই প্রিয় বান্দা বান্দীদের সামনে হাজির হয়েছি। তুমি আমার হাজির করেছ গো মালিক, মেহেরবানি করে আরশে আজিম থেকে তোমার রহমত কুদরতের দুটো ঠোঁট গোলামের সাথে লাগিয়ে কোরআন থেকে কিছু বলা সে আমলের তৌফিক নসিব করে দাও। রব্বি ইশরাহলি সাদরি ওয়াশির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته